ভিডিওটা রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, যাতে করে অনেক ভাই ব্রাদাররা আছে তারা খুব ব্যস্ত থাকে, বিভিন্ন সমস্যায় থাকে, তারা আসতে চায় কিন্তু আসতে পারে না বিভিন্ন ব্যস্ততার কারণে। তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নিতে পারে। ভিডিওটা দেখলে তারা আবার পরবর্তীতে সব বুঝে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের মেন কথাবার্তা এখান থেকে শুরু করি। সো ফার্স্ট একটা বিষয় হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। অনলি ওয়ান থিং আই ওয়ান্ট টু ক্লিয়ার ইন ফ্রন্ট অফ ইউ। আপনাদের সামনে একটা বিষয় ক্লিয়ার অ্যান্ড পরিষ্কার করে দিতে চাই। সেই বিষয়টা হচ্ছে আমাদের টোটাল এই ক্লাসের উদ্দেশ্য। এটাকে বলা হয় হচ্ছে এক টাইপের, আপনি নিয়ত বলতে পারেন। আমরা জানি, আমরা তো সবাই জানি যে নিয়ত মানুষের যেরকম থাকে ওই নিয়ত অনুযায়ী বরকত হয়। হাদিসও আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তো নিয়ত অ্যান্ড এটাকে উদ্দেশ্য বলা যেতে পারে, যে আমাদের ক্লাসের আসলে উদ্দেশ্যটা কি। অনেক হয়তো ক্লিয়ার না, অ্যান্ড শুরুতে এটা ক্লিয়ার করে দিলে তাহলে আমাদের গন্তব্যটা আসলে পরিষ্কার, যে ক্লাসের মাধ্যমে আমি এখন এখানে আছি, ক্লাসটা করলে আমি ওখানে যাইতে পারবো। গন্তব্য ক্লিয়ার না করলে তো আপনি সবসময় কনফিউজড থাকবেন, বিভ্রান্ত থাকবেন, কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু বুঝে আসতেছে না, যা বাইরে এই জায়গা। ঠিক আছে, এই জন্য গন্তব্যটা ক্লিয়ার করে দিতে হবে। ওকে, আমাদের সেই উদ্দেশ্যটা হচ্ছে বা গন্তব্যটা হচ্ছে যে এটা একটা ফ্রি ক্লাস। এটা কি ভাই? একটা ফ্রি, ইটস ফ্রি ক্লাস। এটা একটা ফ্রি ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে, আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অ্যান্ড আওয়ার সিস্টেম সম্পর্কে, আমরা কিভাবে পর্যন্ত শত শত মানুষদেরকে ইংলিশ শিখিয়ে আলহামদুলিল্লাহ সাকসেস হচ্ছি, আমাদের সিস্টেমটা সহজ নাকি কঠিন, আমরা কিভাবে শিখাই, বই দিয়ে শিখাই নাকি কলম দিয়ে শিখাই নাকি বই খাতা ছাড়া শিখাই, ঠিক আছে? অ্যান্ড আপনারা আসলে আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি পারবেন না, সব কিছু জানতে পারবেন, এবং আমাদের সময় আপনাদের সাথে আসলে ম্যাচিং করবে কি না। শুধু সব কিছু হইলে তো হবে না, সময়ও ম্যাচিং থাকতে হবে, বিকজ আপনারা সবাই হচ্ছে খুব ব্যস্ত মানুষ, আপনাদের হাতে সময় খুব কম থাকে। যদিও থাকে, বিভিন্ন সময় একটু আপনারা বিভিন্ন দিকে হয়তো বাসায় কথা বলেন অথবা একটু রিল্যাক্সে থাকেন। তাছাড়া আপনারা প্রবাসে অল দ্য টাইম আপনারা ব্যস্ত থাকেন। এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত সহজে হয় ক্লাসটা করার চেষ্টা করব। অ্যান্ড সবচেয়ে সহজেই হচ্ছে আমাদের সিস্টেমটা। তো এই ফ্রি ক্লাসের মাধ্যমে হচ্ছে এগুলো আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তারপরে আমাদের কোর্সটা কত দিনের এবং হচ্ছে কখন ক্লাস শুরু হবে, কতদিন লাগবে, এগুলো জানতে পারবেন। সব কিছু জেনে বুঝে যদি আপনার ভালো লাগে, আপনি চাইলে আমাদের কোর্সে আপনি ভর্তি হতে পারবেন, অথবা ভালো না লাগলে ভর্তি হবেন না। এটা হচ্ছে ফ্রি ক্লাসের উদ্দেশ্য। তো অনেক ভাই ব্রাদার থাকতে পারে তারা মনে করে যে এটা সম্পূর্ণ একটা ফ্রি ক্লাস বা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স। সম্পূর্ণ একটা ফ্রি কোর্স, সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইংলিশটা শিখতে পারবেন। না, এটা এরকম না। যারা এরকম মনে করেন আসলে তাদের এটা ভুল ধারণা। আমরাও কোথাও এরকম বলি নাই, হয়তো তারা পুরো ভিডিও না দেখেই চলে আসে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো কারো যদি উদ্দেশ্য এরকম থেকে থাকে যে ভাই আমি তো সম্পূর্ণ ফ্রিতে শিখতে চাইছিলাম, তো এখানে তো সম্পূর্ণ ফ্রিতে না, তাহলে শুরুতে তাকে বলে দিতে চাই যে ভাই এটা সম্পূর্ণ ফ্রি কোনো কোর্স না, ঠিক আছে? আপনি চলে যেতে পারেন, ঠিক আছে? আপনার সময় নষ্ট করার এখানে দরকার নেই। তাহলে আমাদের উদ্দেশ্য ঠিক করে নিয়েছি, দ্যাটস ইট। উদ্দেশ্য যেহেতু ঠিক আছে, এখন গন্তব্য আপনারা বুঝতে পারছেন যে এখানে কিছু শিখতে হইলে জীবনে অ্যান্ড এই দুনিয়াতে কিছু পাইতে হইলে এর জন্য আপনাকে পে করতে হবে। আপনি প্রবাসে গেছেন, কয়েক লক্ষ টাকা খরচ করে প্রবাসে গেছেন, আবার সারাদিন ডিউটি করেন, তারপর আইসা রান্না করেন, তারপর খান, তারপর ঘুমান। তার মানে হচ্ছে আপনাকে কষ্ট করতে হচ্ছে, তারপরে আপনি ইউরো পাইতেছেন, অথবা ডলার পাইতেছেন, অথবা রিঙ্গিত পাইতেছেন, অথবা রিয়েল পাইতেছেন, ঠিক না? তো কষ্টের পরে একটা জিনিস আপনি পাইবেন। আর এর জন্যই ভাই ফ্রিতে দুনিয়াতে কিছুই নেই, ফ্রিতে পাইলেও সাময়িক, ওইটা দিয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না, এই হচ্ছে বিষয়। এর জন্য যা কিছু করতে হয় কষ্ট করেই যদি আপনি করেন, ওইটার মধ্যে শান্তি পাইবেন আপনি। ওকে ফাইন, তো আমাদের উদ্দেশ্যটা ঠিক হয়ে গেছে। এখন আসি দ্বিতীয় প্রশ্নে, আমাদের দ্বিতীয় সেকশনে। এটা হচ্ছে এই ক্লাসের মধ্যে আজকে আমাদের এই ক্লাসটাকে তিনটা ভাগে আমি ভাগ করছি। প্রথমত উদ্দেশ্য ঠিক করলাম, ওইটা আলাদা পার্ট চলে গেছে। তো এখন হচ্ছে এই টোটাল আজকের ক্লাসটাকে তিনটা ভাগ করছি। এক নাম্বার ভাগে অর্থাৎ প্রথম অংশে, এট দ্য ফার্স্ট পার্ট অফ দিস ক্লাস, এই ক্লাসের একদম প্রথম অংশে আমি আপনাদেরকে একটা বাক্য দেখাবো। একটা বাক্য,
সে একটা বাক্যের মাধ্যমে আমাদের পুরো সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন এবং সেই একটি বাক্যের মাধ্যমে আপনি কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন। একটি বাক্য দিয়ে কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন। শুধু একটি বাক্য দিয়ে সময় লাগবে সেই একটি বাক্য দেখাইতে হয়তো সর্বোচ্চ 20 মিনিট। 20 মিনিটও লাগে না, বললাম প্র্যাকটিস নিয়ে সব মিলে 20 মিনিট লাগতে পারে। তো একটা বাক্যের মাধ্যমে আমাদের পুরো সিস্টেমের একটা বহিঃপ্রকাশ পূর্বাভাস আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে আপনারা সেই একটি বাক্য দিয়ে কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন। তো সেই একটি বাক্য যদি আপনারা বোঝেন, যে একটা বাক্য দেখাবো, যদি সেই বাক্যটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন, সিস্টেমটা বুঝতে পারেন কিভাবে হইল, আপনি যদি পুরার ধারণাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হবেন। আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি বেনিফিটেড বাই অ্যাডমিটেড অ্যাট হেলালস। আপনি হেলালসে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবেন না। তাহলে আমরা এটাকে একটা মানদণ্ড দিয়ে ফেললাম। যদি এই বাক্যটা আপনি বোঝেন তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হবেন, আর যদি না বোঝেন তাহলে বেনিফিটেড হবেন না। তার মানে হচ্ছে না বুঝলে আপনার ভর্তি হওয়ার দরকার নেই। আমরা কাউকে ভর্তি হওয়ার জন্য জোরাজুরি করতেছি না। সব কিছু জেনে বুঝেই যদি আপনার ভালো লাগে, আপনি মনে করেন না হ্যাঁ আমি এখানে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারি, তাহলে আপনি ভর্তি হবেন। ঠিক আছে, এখানে জোর করা ধরা বাঁধার কিছুই নেই। আচ্ছা, তাহলে এটা একটা মানদণ্ড। আশা করি আপনারা মানদণ্ডটা বুঝতে পারছেন। অ্যান্ড আপনারা এই শুরুর অংশটা খুব একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রথম অংশে আপনাদেরকে একটা বাক্য দেখাবো। ঠিক আছে, যদিও আমাদের পুরা কোর্সটা এরকম আরও 23টা বাক্য দিয়ে গঠন করা, অর্থাৎ টোটাল 24টা বাক্যের একটা ম্যাজিক সিস্টেম দিয়ে আমরা পুরা ইংলিশ ভাষাটাকে কাভার করার চেষ্টা করছি। অর্থাৎ পুরা 24টা বাক্যের শুধু 24টা বাক্য দিয়ে আপনি পুরো ইংলিশ ভাষাটাকে শিখতে পারবেন। অনলি 24টা বাক্য। আজকে সেই 24টা বাক্য থেকে একটা বাক্য আপনাদেরকে দেখাবো। একটা বাক্য দিয়ে আপনি কয়েক কোটি, ইভেন কয়েক হাজার কোটি বাক্য বানাইতে পারবেন। একদম সিম্পল। বাচ্চাদেরকে যেভাবে ঢেলে দেয় বাচ্চারা খেয়ে ফেলে, তাহিরি সাহেব যেভাবে ঢেলে দেয় মানুষ খেয়ে ফেলে, তো এইভাবে আমি ঢেলে দিব, আপনারা খেয়ে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা কেউ আবার মাইন্ড করেন না। ঠিক আছে, আই এম জাস্ট ডুইং দ্য ফান। তো এটা হচ্ছে প্রথম অংশে আলোচনা করব। দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব, অর্থাৎ আমাদের কোর্সটা কত দিনের, কত টাকা লাগবে, সময় কি, সাপোর্ট সিস্টেম কি, কিভাবে প্র্যাকটিস করাবো, এগুলার সম্পর্কে কিছু আলোচনা করব। কোর্সটা কবে শুরু হবে, কিভাবে ভর্তি হবেন, দ্বিতীয় অংশে। অ্যান্ড তৃতীয় অংশে কি, অর্থাৎ লাস্ট পার্ট অফ দিস ক্লাস, আলোচনা করা হবে হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়া হবে একদম লাস্টে। আপনাদের সবারই অনেক ধরনের প্রশ্ন আছে, কারণ হচ্ছে আমরা পার্সোনালি কারো প্রশ্ন আমরা শুনি না। আমাদের হোয়াটসঅ্যাপ বলেন অথবা অন্য যে কোনো কন্ট্যাক্ট নাম্বার বলেন, আমরা পার্সোনালি এই ক্লাস সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা একবারে দেই না বললেই চলে। আমরা বলি যে ভাই ফ্রি ক্লাস করেন একটা, ওইটার মাধ্যমে আপনি সব বুঝতে পারবেন। শুধু এই হোয়াটসঅ্যাপ অথবা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমরা সরাসরি মানুষকে সব কিছু বুঝাইতে পারি না। এই জন্য আমরা বলি আগে ক্লাস করেন। তো যাই হোক, তো লাস্ট পার্টে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো নেব। সেই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের সকল সমস্যা, কনফিউশন, বিভ্রান্ত দূর হয়ে যাবে। সব কিছু এই লাস্ট পার্টের মাধ্যমে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তারপর ক্লাসটা আমরা শেষ করে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো যেহেতু আপনারা সব কিছু বুঝতে পারছেন, তাহলে চলেন আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করে দেই। একটা বাক্য বলছি আপনাদেরকে দেখাবো, সে একটা বাক্যের যেই ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এর জন্য আমি আমার হোয়াইট বোর্ডটা ওপেন করে নিতেছি। প্লিজ ওয়েট 1 মিনিট। I am just sharing my white screen, not whiteboard. হোয়াইট স্ক্রিনটা দেখা যাচ্ছে? Can you see my white screen? Okay. আচ্ছা, তো চলেন এই হোয়াইট স্ক্রিনে আমি হচ্ছে আপনাদেরকে আমাদের একটা বাক্যটা দেখাই। হ্যাঁ, একটা বাক্যের যে সিস্টেম, এটা আপনাদেরকে দেখাই। তো একটা বাক্য দেখাবো, একটু সবাই মনোযোগী হয়ে বসবেন। অ্যান্ড আপনারা হেলান দিয়ে বসবেন না, এইভাবে হেলান দিয়ে অথবা শুয়ে কাইত হয়ে চিত হয়ে বসবেন। একটু অ্যাক্টিভলি বসেন, আধা ঘন্টা একটু কষ্ট করবেন, তারপরে তো আপনাকে আমি ধরে রাখবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে একটু মনোযোগ দিয়ে বসবেন। তো শুরুতেই একটা শব্দ আমি বলি,
এই শব্দটা হচ্ছে একটা নাম, যে কোনো নাম হইতে পারে। যেমন আপনারা এই গ্রুপে 50-60 জন 70 জন আছেন, বিভিন্ন নামের মানুষ আছে, যেমন শাহিন পাটোয়ারি সাহেব, রাকিব সাহেব, মোহাম্মদ আলী সাহেব, কাজী ফুরকান সাহেব, আরও বিভিন্ন মানুষ আছে। তো একটা নাম নিলাম, যে কোনো একটা নাম আপনাদের এখান থেকে নিলাম, সবচেয়ে সহজ একটা নাম আমি নিতেছি এখান থেকে। সহজ নাম কি? ধরেন রাকিব, এটা একটা সহজ নাম, ঠিক আছে? রাকিব মানে উচ্চারণ করা সহজ, মুখে আনা সহজ, ঠিক আছে? তো ধরেন রাকিব নামটা আমি রাকিব, ঠিক আছে? এটা একটা শব্দ। রাকিবের ইংলিশ কি? রাকিবই। এটার তো আর কোনো ইংলিশ হয় না, এটার আর কোনো বাংলাও হয় না। রাকিব এটা একটা নাম, এটাই ইংলিশ, এটাই বাংলা, এটাই আরবি, এটাই ফার্সি, এটাই সব। এটার আর কিছুই নেই। তো রাকিব এটা একটা শব্দ আমি লিখলাম। তারপরে দ্বিতীয় আরেকটা শব্দ আমি লিখি। দ্বিতীয় শব্দটা হচ্ছে আপনারা জানেন কি না, অনেকেই হয়তো জানবেন না এই শব্দটা, আবার অনেকে জানতেও পারেন, যারা আমাদের ফ্রি ক্লাস করেন বা করছেন আগে পরে তারা হয়তো জানবেন, তাছাড়া অধিকাংশ মানুষ নাও জানতে পারেন। শব্দটা হচ্ছে যেটা SHOULD, শুড। শব্দটা কি? শুড। সবাই একটু উচ্চারণ করার ট্রাই করেন আমার সাথে, ট্রাই টু প্রনাউন্স উইথ মি। শুড, শুড, শুড। এখানে মাঝখানে এল আছে, এলের কোনো উচ্চারণ নাই, ঠিক আছে? শুড, শুড। আমার সাথে একটু উচ্চারণ করার ট্রাই করেন, শুড, শুড। এখন এটার মাধ্যমে অনেকের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করে শুনবেন। প্রশ্নের উত্তরটা হচ্ছে এই যে অনেকে রিডিং পড়তে পারেন না, মানে আমি শব্দটা লিখছি, অনেকে এটার উচ্চারণ করতে পারবেন না, আমি জানি। এখন আমি বলে দিছি বিধায় আপনারা পারবেন আমারটা শুনে শুনে। তো এটা একটা অনেকেরই এই প্রবলেম আছে রিডিং পড়া নিয়ে, যে কোনো শব্দ আসলে অক্ষর পারে, যেমন SHOULD, কিন্তু সবগুলা মিল্লা যে উচ্চারণটা কি হয়েছে এটা অনেকেই জানে না। সো ইটস নট আ বিগ প্রবলেম, এটা বড় কোনো প্রবলেম না। ইটস আ স্মল প্রবলেম। এটা খুব ছোট একটা প্রবলেম। এই প্রবলেম আপনারা সলভ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের মেইন কোর্সের মধ্যে আপনাদেরকে শেখানো হয় যে যে কোনো শব্দের উচ্চারণটা আসলে কীভাবে করবেন, ঠিক আছে? এবং যেহেতু এটা একটা সংক্ষিপ্ত কোর্স, তো এখানে দেখাচ্ছি না। তো এই সমস্যাটার উত্তর দিয়ে দিলাম আর কি, যে যাদের এই প্রবলেমটা আছে, যে উচ্চারণ করতে পারেন না যে কোনো শব্দ, রিডিংয়ে কিছু সমস্যা আছে, এটা মূলত কোনো সমস্যা নেই। আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে এটা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। যে কোনো শব্দের উচ্চারণটা কীভাবে ইজিলি করা যায় ওইটা আপনারা শিখতে পারবেন, এবং উচ্চারণটা হবে একদম বাহিরের মানুষ, বিদেশিরা যেভাবে উচ্চারণ করে, নেটিভ স্পিকার্সরা, আমেরিকান অথবা ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে ওইভাবেই শিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে অনেকের অনেকের প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিলাম এটার মাধ্যমে। আচ্ছা, তাহলে উচ্চারণটা কি হবে? শুড, 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 শুড। ওকে, এটার অর্থ কি? এটার অর্থ দেখি কতজন জানেন এটার অর্থটা কি? হাত উঠান। এটার অর্থ, এটার অর্থ খুব কম সংখ্যক মানুষ জানেন। হয়তো আমাদের এই ক্লাসে সর্বোচ্চ গেলে দেখা যাচ্ছে 10 জনের মতো হয়তো জানেন। ওকে, ঠিক আছে, অনেকেই জানেন না। ওকে ফাইন, এটার অর্থটা হচ্ছে, আমি বলে দেই, আমি বাংলায় লিখে দিই, হ্যাঁ। আমি বাংলায় লিখে দিই, অর্থটা হচ্ছে, অথবা যারা আমাদের আগের ক্লাসগুলো করছেন, আগে দুই একটা আরও 3টা ফ্রি ক্লাস হয়েছে এই মাসে, আগে ফ্রি ক্লাসগুলো করছেন তারা জানেন, ঠিক আছে? অনেকেই হয়তো জয়েন করছেন। তো শুড অর্থ কি? উচিত। শুড অর্থ উচিত, উচিত। তাহলে রাকিব মানে রাকিব, আর শুড অর্থ উচিত। সবাই বুঝতে পেরেছেন? শুড অর্থ উচিত। ওকে, এবার তৃতীয় নাম্বার একটি শব্দ দেখি। তৃতীয় নাম্বার শব্দটা হচ্ছে ইট। ইট, তৃতীয় নাম্বার শব্দটা কি? ইট। এই ইটের অর্থ কে কে জানেন? ইট শব্দের অর্থ সবাই জানেন। আই নো ইট, আমি এটা জানি। ওকে, ইট শব্দের অর্থ খাওয়া, এটা সবাই জানেন, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমি এটাও লিখে দিলাম, ঠিক আছে? খাওয়া। তাহলে রাকিব মানে রাকিব,
শুড অর্থ উচিত, ইট অর্থ খাওয়া। এই তিনটা শব্দ কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, তিনটা শব্দ সবাই বুঝতে পেরেছেন। এখন এই তিনটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। নাও উই উইল মেক আ সেন্টেন্স। একটা বাক্য তৈরি করব এই তিনটা শব্দ ব্যবহার করে। ইউজিং দিস থ্রি ওয়ার্ডস। এই তিনটা শব্দ ব্যবহার করে আমরা একটা বাক্য তৈরি করব। এখন সে বাক্যটা কি সবাই এদিকে একটু খেয়াল করেন। প্রথমে আমরা নাম লিখছি, তো নামের সবার আগে নাম দিব, তারপরে শুট দিব, SHOUL শুট, তারপর ইট। বাক্য হয়ে গেছে। রাকিব শুড ইট, রাকিব শুড ইট, রাকিব শুড ইট। সবাই বাক্যটা একটু 5 বার পড়েন। রাকিব শুড ইট, রাকিব শুড ইট 5 বার পড়েন, 5 টাইমস। আপনারা সবাই বাক্যটাকে 5 বার একটু পড়েন। রাকিব শুড ইট, রাকিব শুড ইট। ওকে, সবাই পারবেন ইনশাআল্লাহ দেখে দেখে বাক্যটা পড়তে? আচ্ছা, এখন এই বাক্যটার অর্থ কি? বাক্য কিন্তু আমাদের হয়ে গেছে। এই বাক্যটার অর্থ কি? একদম সিম্পল। রাকিবের খাওয়া উচিত, রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। আমরা ছোটবেলায় সুরে সুরে পড়ছি। আচ্ছা, যাই হোক, তো রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত, রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। এখন বাংলা অর্থ সহ উইথ বাংলা মিনিং আপনারা এই বাক্যটা 5 বার পড়েন। রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত, রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। বাংলা অর্থ সহ 5 বার পড়েন সবাই। একটা বাক্য দেখাচ্ছি, এই একটা বাক্য দিয়ে কয়েক হাজার কোটি বাক্য বানাইতে পারবেন। এরকম আরও 24টা বাক্য, আরও 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্য। পুরা ক্লাসটা আপনারা থাকলে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ পুরা সিস্টেমটা বুঝতে পারবেন, এবং এটাও বুঝতে পারবেন যে ইংলিশ কতটা সহজ। আচ্ছা, তাহলে সবাই পারবেন তো ইনশাল্লাহ বাংলা অর্থ সহ? ওকে, আমি একজনকে জিজ্ঞাসা করি। কাকে জিজ্ঞাসা করব? হুম উইল আই আস্ক? আমি কাকে জিজ্ঞাসা করব? নাম কি? শামীম, শামীম নাকি শামীম সাহেব? শামীম সাহেব, unmute yourself please at first. শামীম সাহেব আনমিউট করেন। আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন পাঠিয়েছি আমি। শামীম সাহেব, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শামীম সাহেব, আপনি বাক্যটা পড়েন দেখে দেখে, বাংলা অর্থ রাকিব সহ। রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। রাকিব ওকে শুড ওকে, স্টপ স্টপ। খাওয়া বাক্যটা উচিত। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ বুঝতে পারছি ভাই। ওকে, ঠিক আছে। তারপর আরেকজন একটু পড়েন, মোহাম্মদ আলী সাহেব। মোহাম্মদ আলী সাহেব পড়বেন। হ্যাঁ হজরত, আনমিউট করতে হবে ফার্স্ট। আনমিউট, আপনার মোবাইলে দেখেন আনমিউট লেখা একটা অপশন পাঠাইছি আমি, ওখানে ক্লিক করলে। জি, এবার পড়েন। রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। রাকিব ওকে, শুড ইট, রাকিবের খাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, শুক্রিয়া, শুক্রান লাক। অ্যান্ড তারপরে কাকে জিজ্ঞাসা করব? উম, শাহিন পাটোয়ারি সাহেব। হ্যালো। জি বলেন। রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, বাক্যটা বুঝতে পারছেন আপনি? জি জি। ওকে ফাইন। তারপরে বলবেন হচ্ছে আইয়ুব সাহেব। আইয়ুব সাহেব, you are using headphone. জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। সালাম। জি রাকিব ভাই বলেন তো। ও আইয়ুব সাহেব, সরি। রাকিব শুড ইট, হ্যাঁ রাকিবের খাওয়া উচিত। জি।
Yes, sir. রাকিবের খাওয়া উচিত। Rakib should eat. বাক্যটা রাকিবের বুঝতে খাওয়া পারছেন? উচিত। ইনশাআল্লাহ। ওকে। তারপরে আরেকজন। উম, কাকে জিজ্ঞাসা করব? নাম হচ্ছে এমডি, হ্যাঁ, কি জানি নাম? মাহদি আশিক সাহেব। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি বলেন। রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। ওকে, বাক্যটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে ঠিক আছে, কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সবাইকে বুঝতে পেরেছেন বাক্যটা? ওকে, এখন এই একটা বাক্য দিয়েই আপনি কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন। ইউ উইল বি এবল টু মেক মিলিয়নস অফ সেন্টেন্সেস অনলি ইউজিং দিস ওয়ান সেন্টেন্স। এই একটা বাক্য ব্যবহার করে আপনি কয়েক মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে করবেন চলেন দেখি, লেটস সি, চলেন দেখি। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করি, আমি আর বলবো না, তার মধ্য থেকে আমি বের করব, একজনের মধ্য থেকে আমি বের করব। কাকে জিজ্ঞাসা করব? যারা বেশি অ্যাক্টিভলি বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করব। আচ্ছা, কাকে জিজ্ঞাসা করব? হাত তোলেন একজন দেখি। নোমান সাহেব। নোমান সাহেব, আনমিউট ইউরসেলফ। জি, নোমান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নোমান সাহেব, আপনি বলেন তো বাক্যটা দেখে দেখে এট ফার্স্ট। রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। বাক্যটাকে বুঝতে পেরেছেন রাকিব, আপনি? জি বুঝতে পেরেছি। আচ্ছা নোমান পরে সাহেব, তাহলে এখন আপনি বলেন, স্টপ, আমি কথা বলার পরে বলেন। আপনি বলেন, আমি এখন বাংলা বলবো, আপনি সেটার ইংলিশ করবেন। মানে এই বাক্যের মতনই ওকে কিছু বাক্য আমি বাংলাতে বলবো, আপনি একটা একটা করে, আমি বাংলাটা বলার পরে ওকে সেটার ইংলিশ বলার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে। বলেন, রাকিবের খাওয়া উচিত, ইংলিশ বলেন। রাকিব শুড ইট, নোমানের খাওয়া উচিত। নুমান শুড ইট, মাহদির খাওয়া উচিত। মাহদি শুড ইট, আবু বকরের খাওয়া উচিত। আবু বকর শুড ইট, শরীফের খাওয়া উচিত। শরীফ শুড ইট, সুমাইয়ার খাওয়া উচিত। সুমাইয়া শুড ইট, আয়েশার খাওয়া উচিত। আয়েশা শুড ইট, আয়েশা শুড ইট। সুমনের খাওয়া উচিত। সুমন শুড ইট, সোহেলের খাওয়া উচিত। সুহেল শুড ইট, সোহেল শুড ইট। রাজনের খাওয়া উচিত। রাজন শুড ইট, ফুরকানের খাওয়া উচিত। ফুরখান শুড ইট, মামুনের খাওয়া উচিত। মামুন শুড ইট, আইয়ুবের খাওয়া উচিত। আয়ুব শুড ইট, রায়হানের খাওয়া উচিত। রাইহান শুড ইট। কয়টা বাক্য জিজ্ঞাসা করছি আপনাকে? আমি গণনা করি নাই। 15-20টা হবে নিশ্চয়ই। নিশ্চয়। আচ্ছা, রাইট। 15-20টা বাক্য বলতে কি আপনার অনেক ব্যাক পেতে হয়েছে, মানে কষ্ট হয়েছে? জি না, কষ্ট হয় নাই। কষ্ট হয়নি। আচ্ছা, তাহলে ইজিলি আপনি 20-15টা বাক্য বলে ফেলতে পারছেন, এই তো? জি ইনশাল্লাহ। ওকে, আরেকজনকে জিজ্ঞাসা করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। কাকে জিজ্ঞাসা করব? এমডি শারিফ হোসেন সাহেব। শরীফ সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, শরীফ কেমন সাহেব, আছেন? আপনি বাক্যটা পড়েন তো একটু বাংলা অর্থ সহ। আহ, রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। আচ্ছা, এবার আপনি বলেন, শরীফের খাওয়া উচিত। শরীফ শুড ইট, মাহদির খাওয়া উচিত। মাহাদি শুড ইট, আবু বকরের খাওয়া উচিত। আবু বকর শুড ইট, আহ, বিপ্লবের খাওয়া উচিত। বিপ্লব শুড ইট, আরিয়ানের খাওয়া উচিত। আরিয়ান শুড ইট, মুহাম্মদের খাওয়া উচিত। মোহাম্মদ শুড ইট, মুশিউরের খাওয়া উচিত। মুশিউর, মুশিউর শুড ইট, মুশিউর শুড ইট। ওকে, শফিকের খাওয়া উচিত। শফিক শুড ইট, জানে আলমের খাওয়া উচিত।
জানে আলম শুড ইট জানে আলম শুড ইট। সাইদুলের খাওয়া উচিত। সাইদুল শুড ইট সাইদুল শুড ইট। আচ্ছা, তাহলে বাক্যটা আপনি বলতে পারতেছেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক কষ্ট হচ্ছে? হ্যাঁ, তেমন কোনো কষ্ট হচ্ছে না। তেমন কোনো কষ্ট নাই। আচ্ছা, ফাইন। আরেকজনকে জিজ্ঞাসা করি, দুর্বল কে আছেন? দুর্বলদের মধ্য থেকে একজন। আচ্ছা, আবু রায়হান সাহেব। আবু রায়হান আসসালামু সাহেব, আলাইকুম। সালাম আলাইকুম। আপনি দুর্বল? জি। ওকে, দেখা যাক। আপনি পড়েন তো বাক্যটা। রাকিব শুড ইট। রাকিবের খাওয়া উচিত। আচ্ছা, এবার আপনি বলেন, আবু রায়হানের খাওয়া উচিত। আবু রায়হান শুড ইট। ফাতেমার খাওয়া উচিত। ফাতেমা শুড ইট। আয়েশার খাওয়া উচিত। আয়েশা শুড ইট। আহ নোমানের খাওয়া উচিত। নোমান শুড ইট। নোমান শুড ইট। সাইদুলের খাওয়া উচিত। সাইদুল শুড ইট। রুকাইয়ার খাওয়া উচিত। রুকাইয়া শুড ইট। আরিয়ানের খাওয়া উচিত। আরিয়ান শুড ইট। আইয়ুবের খাওয়া উচিত। আইয়ুব শুড ইট। সাইদের খাওয়া উচিত। সাইদ শুড ইট। আরাফাতের খাওয়া উচিত। আরাফাত শুড ইট। আরাফাত শুড ইট। আচ্ছা, সারাফাতের খাওয়া উচিত। সারাফাত। সারাফাত শুড ইট। মুহসিনের খাওয়া উচিত। মুহসিন। মুহসিন শুড ইট। মিরাজের খাওয়া উচিত। মিরাজ শুড ইট। মিরাজ শুড ইট। তারেকের খাওয়া উচিত। তারেক শুড ইট। রাজনের খাওয়া উচিত। রাজন শুড ইট। রাজন শুড ইট। ওকে। গ্যালাক্সির খাওয়া উচিত। গ্যালাক্সি শুড ইট। জানে আলমের খাওয়া উচিত। জানে আলম শুড ইট। মারজানার খাওয়া উচিত। মারজানা শুড ইট। এই যে 15-20টা বাক্য বলছেন, অনেক কষ্ট হয়েছে আপনার, ঠিক না? জি না। অনেক কষ্ট হয় নাই? আচ্ছা, এই বাক্যগুলো কি আগে থেকে শিখে আসছেন আপনি? জি না। আচ্ছা, বাক্যগুলো আগে থেকে শিখে আসেন নাই, তার মানে আমি একটা বাক্য দেখাইলাম, আপনি 15-20টা বাক্য বলতে পারছেন, এই তো? জি জি। ওকে, ফাইন। তাহলে আমি একটা বাক্য দেখালাম, আপনি 15-20টা বাক্য পারছেন। এখন সবাই একটু খেয়াল করেন কথাটা। একটা বাক্য থেকে আপনারা 15-20টা বাক্য সবাই পারবেন, আমি জানি এটা। আপনারা সবাই পারবেন আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের পরিবর্তনটা আসলে হচ্ছে কি? শুধু নামটা, ঠিক না? সবাই কি আমার কথার সাথে একমত? শুধু নামটা পরিবর্তন হচ্ছে। শুড ইট ঠিক থাকছে, শুধু রাকিবের জায়গায় বিভিন্ন নাম আসতেছে, ঠিক না? এই তো বিষয়, এছাড়া তো আর কিছু নাই। এই বাক্যটা বুঝতে কি অনেক কষ্ট হয়, অনেক কষ্টের একটা পড়া। আপনার ঘাম ছুটে যেতেছে আপনাদের, এরকম? আপনারা যারা জি আছেন, না। এই যে অলরেডি 60 জনের মতো আছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, ঘাম ছুটে যাচ্ছে, এরকম কি বিষয়? এরকম না, ঠিক না? ওকে, ফাইন। এখন চলেন, এই একটা বাক্য দিয়ে আসলে কিভাবে আপনি হাজারো লক্ষ কোটি বাক্য বানাবেন। তো একটা বাক্য দিয়ে দেখেন, আমরা 15-20টা বাক্য আপনাদের মধ্য থেকে আমি বের করে আনতেছি। আমি বলতেছি আপনারা পারতেছেন, আমি বলতেছি আপনারা পারতেছেন। তো এটা 15-20টা বাক্যের মধ্যে আসলে সীমাবদ্ধ না। আমি যদি আপনাকে 1000 বাক্য জিজ্ঞাসা করি, আপনি পারবেন, আপনি বলতে পারবেন। আমি যদি আরো বেশি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলতে পারবেন, এবং সেটা আপনার মধ্য থেকেই আসবে, বের হবে। বাট আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না, স্যার কিভাবে সম্ভব, আমি এত বাক্য বলে ফেললাম। এত বাক্য তো আমি কখনো মুখস্থ করিনি। আসলে ইংলিশটা মুখস্থ করে শেখা ইম্পসিবল। কোনো ভাষা মুখস্থ করে শেখা কঠিন কালেও সম্ভব না। কোনো ভাষা শিখতে হয় ব্যবহারের মাধ্যমে, কিছু সিস্টেমের মাধ্যমে। যেরকম একটা সিস্টেম আপনাদেরকে আজকে দেখাচ্ছি, এই একটা বাক্য ব্যবহার করে আপনারা কয়েক কোটি বাক্য বানাইবেন। তো এরকম এক একটা বাক্য ব্যবহার করে যদি এরকম বিশাল হাজারো লক্ষ কোটি বাক্য বানাইতে পারেন, এটি হচ্ছে আসলে ইংলিশ শেখার সিস্টেম, ভাষা শেখার সিস্টেম। ঠিক আছে? ভাষা মানে ইংলিশে কথা যদি আপনি বলতে চান, আবার যদি আপনি গ্রামারের পিছনে দৌড়াইতে চান, তাহলে আবার কিন্তু হবে না। তাহলে গ্রামার শিখতে শিখতে আপনার জীবন যৌবন সব যাবে, কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। গ্রামার এটা বিশাল অন্য একটা জগৎ, আর ইংলিশে কথা বলতে যদি চান, এটা আবার ভিন্ন একটা জগৎ। তো ইংলিশে কথা বলতে যদি আপনি চান, আপনাকে পারতে হবে কিভাবে একটা বাক্যের মাধ্যমে আপনি হাজারো বাক্য বানাইতে পারেন। এটা হচ্ছে ইংলিশ ভাষার জন্য, যদি কথা বলতে চান, জানতে চান। আর যদি গ্রামারের পিছনে কেউ দৌড়ায়, তাহলে হাজার জীবন বছর সব পার করে ফেলবে, কিন্তু ইংলিশে কথা বলতে পারবে না। দুইটা দুই জিনিস। এর জন্য আমাদের কোনো গ্রামার দরকার নাই, বিকজ
আপনারা সবাই চান হচ্ছে ইংলিশে কথা বলতে, কেউ গ্রামার শিখতে চান না, কেউ ইংলিশের প্রফেসর হবেন না। আগামী 5 বছর পরে স্যার আমি তো ইংলিশের একটা ইউনিভার্সিটির প্রফেসর হব, আমাকে গ্রামার জানতে হবে। আপনারা কি কেউ কেউ প্রফেসর হইতে চান? কেউ হইতে চান না, জি না। ঠিক না? আপনার কি কেউ শিক্ষক হতে চান আমার মতো? আমার মতো কি আপনারা শিক্ষক হতে চান? কেউ হতে চান না। দ্যাটস ওয়াই জি না। আপনাদের ইংলিশ গ্রামার দরকার নাই। আপনাদের দরকার হচ্ছে, স্যার আমি এখন মালয়েশিয়া থাকি, আমার আশেপাশে যে জিনিসগুলা আছে, আমি যে চলাফেরা করি, এই চলাফেরার সময় আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে হয়। তো তাদের সাথে আমি যাতে ইংলিশে টকিং করতে পারি, এটাই তো আপনাদের উদ্দেশ্য, ঠিক না? তো এর জন্য হচ্ছে আপনাদের গ্রামারে কোনো ছিটাফুটো দরকার নাই। এই সিস্টেমে আপনারা হচ্ছে ইংলিশটা শিখতে পারবেন। তো মূল কথা বলি, যে বাক্যটা দিয়ে আসলে কিভাবে হাজার কোটি বাক্য বানাবেন। তো এখানে হচ্ছে আমরা জাস্ট নামটা পরিবর্তন করতেছি। এখন আমি যদি আপনাদেরকে বলি এখানে শুধু নামটা পরিবর্তন হচ্ছে, এই একটা বাক্য দিয়ে আপনাদের এই ক্লাসে আছে এখন 60 জন ছাত্র, 60 জন মানুষের 60টি নাম আছে। আপনারা এটা তো জানেন, ঠিক না? 60 জন মানুষের 60টি নাম আছে। এখন এই 60টি নাম দিয়ে এই বাক্যটা দিয়ে কি 60টি বাক্য তৈরি করা পসিবল? 60টি নাম জি এবং এই বাক্যটা ব্যবহার করে আপনি 60টি বাক্য বানাবেন, এটা কি পসিবল? জি পসিবল। আচ্ছা, এটা কি অনেক কঠিন কোনো বিষয়? শুধু জি না। নামটা আপনি চেঞ্জ করবেন, এই তো। আচ্ছা জি ফাইন। এখন আমি যদি বলি যে এখানে তো মাত্র ক্লাসে 60 জন আছে, যার কারণে 60টি নাম এবং 60টি নাম দিয়ে 60টি বাক্য আপনি তৈরি করবেন। শুধু এই যে রাকিবের পরিবর্তে অন্য বিভিন্ন নাম আসবে, এই তো। এখন আমি যদি বলি 60টি নাম না, আপনাকে আমি 200 নাম দিলাম, তাহলে 200 বাক্য বানাইতে পারবেন আপনারা? জি সম্ভব। আচ্ছা, আমি এখন যদি বলি না 200 নাম না, আমাদের এই পৃথিবীতে কতজন মানুষ আছে বলেন? আমি অনেক ফাল দিয়ে অ্যাডভান্সে চলে গেলাম। আমাদের এই পৃথিবীতে বর্তমান কয়জন মানুষ আছে? কত কোটি মানুষ আছে আবু রায়হান সাহেব? 800 কোটি স্যার। প্রায় 800 কোটি মানুষ আছে। তা 800 কোটি মানুষের নিশ্চয়ই 800 কোটি নাম আছে। জি এখন আমি যদি বলি এখানে শুধু নামটা পরিবর্তন করলে আমার বাক্যটা হচ্ছে, তাহলে 800 কোটি নাম, 800 কোটি নাম দিয়ে কি 800 কোটি বাক্য তৈরি করা পসিবল? জি পসিবল স্যার। এটা কি ইম্পসিবলের কোনো জিনিস আছে? বাকি আমি আপনাদেরকে বলতেছি না যে এখন আমাকে 800 কোটি বাক্য তৈরি করে দেখান। দেখানোটা আবার এটা ইম্পসিবল হয়ে যাবে, এটা সম্ভব হবে না। বাকি আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইতেছি এটা হচ্ছে সিস্টেমটা বোঝেন আসলে, ইংলিশ ভাষাটা আসলে কিভাবে কাজ করে। তার মানে হচ্ছে আপনারাই এখন স্বীকার করতেছেন যে এই বাক্যটার মাধ্যমেই আরো 800 কোটি বাক্য তৈরি করা পসিবল। আপনারাই নিজেরা এখন বলতেছেন, এটা কি আমার কথা? আপনারা পারবেন না এখন? জি ঠিক ইনশাআল্লাহ। না? এবং এই যে 800 কোটি বাক্য তৈরি করে একটা ধারণা পাইছেন আপনারা, ধারণা মানে কনসেপ্ট, আইডিয়া পাইছেন আপনারা, এখন পারবেন। শুধু জাস্ট নামের জায়গায় নামটা পরিবর্তন করলেই বাক্য হয়ে যাইব। এই যে 800 কোটি বাক্য তৈরি করার ধারণাটা পাইলেন, এর জন্য কি আপনাদের 10 ঘন্টা 20 ঘন্টার একটা ক্লাস করতে হয়েছে? কিছুই জি না। না। জাস্ট আমি ঢেলে দিলাম, আপনারা খেয়ে ফেললেন, এই তো, ঠিক না? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আসলে ইংলিশটা খুবই সিম্পল, একটা সহজ, এত সহজ, তবে বিষয়টা হচ্ছে কি যে টিচার কিভাবে উপস্থাপন করে, এটা হচ্ছে বিষয়। আমি এইভাবে উপস্থাপন করছি, এই জন্য আপনার কাছে 800 কোটি বাক্যের একটা ধারণা ইজিলি আইসা পড়ছে। কিন্তু আরেকজন টিচার এই বাক্যটাকে এমনভাবে আপনাকে বুঝাবে, আপনি দেখবেন এক চিপায় গিয়ে কাইতে হয়ে যাবেন, স্যার কি বললেন কিছু বুঝি নাই, মাথার বুঝতে গেল। এক একজনের উপস্থাপনা এক এক রকম। তো টিচার কিভাবে পড়ায়, টিচার তার কথা বলার স্টাইল কি, তো সব মিলিয়ে ঝিলিয়ে এক একজন মানুষ এক একজন টিচারের সব কিছু এক একভাবে এনজয় করে। তো এই বাক্যটাকে আরেকজন টিচার আরেকভাবে বুঝাইতে পারে হয়তো। তা আমি এইভাবে বুঝাইলাম এবং আমি আশা করি আপনারা সবাই এখন বাক্যটা তৈরি করতে পারবেন। ইভেন 800 কোটির বাক্যের কথা যে বললাম, সে 800 কোটি বাক্য তৈরি করার একটা সঠিক রাস্তা এবং ইজি একটা, একদম সহজ একটা ইজি ওয়ে আপনারা পেয়ে গেছেন। আপনারা কি আমার কথার সাথে একমত? ওকে ফাইন। এখন দ্বিতীয় কথায় আসি, কথা এখনো শেষ হয় নাই, দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা যে বাক্যটা তৈরি করলাম এবং 800 কোটি বাক্যের একটা ধারণা পাইলাম, সেটা হচ্ছে শুধুমাত্র
রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। এখন রাকিবের জায়গায় বিভিন্ন আমরা নাম ব্যবহার করতেছি, তার মানে হচ্ছে 800 কোটি যে নাম ব্যবহার করতেছে, 800 কোটির ধারণা পাইলাম, তার মানে হচ্ছে সবারই খাওয়া উচিত। রাকিবের খাওয়া উচিত, ফাহিমের খাওয়া উচিত, আয়েশার খাওয়া উচিত, জসিমের খাওয়া উচিত, কাউসারের খাওয়া উচিত, শাহিনের খাওয়া উচিত, তার মানে সবার খাওয়া উচিত, এই টাইপের বাক্য, ঠিক না? শুধু খাওয়া শব্দ দিয়ে আমরা 800 কোটি বাক্যের একটা ধারণা পাইলাম। এখন এই যে দুনিয়াতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ আল্লাহ তাআলা কে আমাদের দুনিয়াতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য। আমরা জি না। সবাই শুধু খাবো, আর কোনো কিছু করব না। আমরা বিদেশ যাব না, বিয়ে শাদী করবো না, কক্সবাজার যাব না, বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে যাইতে হবে না, কাজ করতে হবে না, টাকা ইনকাম করতে হবে না। তো আমি যেটা বুঝাইতে চাই এটা হচ্ছে, দেখেন আমরা 800 কোটি বাক্যের একটা ধারণা পাইলাম, সেটাও শুধুমাত্র ইট শব্দ ব্যবহার করে। মানে সবার খাওয়া উচিত, খাওয়া উচিত, খাওয়া উচিত, খাওয়া উচিত, সবার খাওয়া উচিত। এখন এই যে খাওয়া উচিত দিয়ে 800 কোটি বাক্যের আমি ধারণা পেলাম। এখন আমি যদি বলি খাওয়া উচিত বাদ দিয়া আমি অন্য একটা জিনিস বসাইতেছি, একটু দেখাই। এখানে তো বললাম আমি যে রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। এখন ইট শব্দের পরিবর্তে আমি ধরেন দিলাম ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কি? কাজ করা, ঠিক না? তাহলে এখন কি হলো বাক্যটা? রাকিব শুড ওয়ার্ক, রাকিব শুড ওয়ার্ক, রাকিবের কাজ করা উচিত, বাক্য হয়ে গেছে। বাক্যটা সবাই বুঝতে পারছেন? এর আগে আমরা পরিবর্তন করছি শুধুমাত্র নামটা, নামটা পরিবর্তন করে 800 কোটির বাক্যের একটা ধারণা পাইলাম। এখন আমরা আবার পরিবর্তন করছি নাম, না নাম ঠিকমতো আছে, এখন শব্দটা পরিবর্তন করছি, ইট শব্দটা, ইট শব্দের জায়গায় আমি দিয়ে দিলাম এখন ওয়ার্ক শব্দ। ওয়ার্ক অর্থ কাজ করা। তাহলে বাক্য হয়ে গেল আমার রাকিব শুড ওয়ার্ক, রাকিবের কাজ করা উচিত। এখন আমি এটা দিয়ে আবার আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি। কাকে জিজ্ঞাসা করব? ফোরকান সাহেব বলেন, রাকিব শুড ওয়ার্ক, এই বাক্যটা দিয়েও আপনারা 800 কোটি আবার বানাইতে পারবেন বাক্য। কিভাবে? আসসালামু আগের আলাইকুম। সিস্টেম, শুধু নামটা পরিবর্তন করবেন। হ্যাঁ ফোরকান সাহেব আপনি বলেন রাকিবের কাজ করা উচিত, কি হবে বাক্যটা? রাকিব শুড ওয়ার্ক। রাকিব শুড ওয়ার্ক। ফোরকানের কাজ আই করা ক্যান উচিত। ফুরকান শুড ওয়ার্ক। ফোরকান শুড ওয়ার্ক। সাইদুলের কাজ করা উচিত। সাইদুল শুড ওয়ার্ক। সাইদুল শুড ওয়ার্ক। ওকে। রাজনের কাজ করা উচিত। রাজন শুড ওয়ার্ক। রাজন শুড ওয়ার্ক। শফিকের কাজ করা উচিত। শফিক শুড ওয়ার্ক। আপনি তো ক্লাসে শুরু থেকেই ছিলেন মনে হয়। এই 2 দিন আগের ছিলাম স্যার। বাক্যটা কি বুঝতে পারছিলেন? 800 কোটির বাক্যের একটা ধারণা দিয়েছি, ওটা বুঝতে পারছিলেন? জি স্যার বুঝতে পারছি। আর আচ্ছা, একটু স্যার আমি একটা বলতে চাচ্ছি, আপনার বসতে কিনা সকল একটু দেখবেন। প্রশ্নের উত্তর আমি নিব। কাজী ফোরকান সাহেব প্লিজ, আপনাদের সকল প্রশ্নের উত্তর নিব, এবং আমি জানি আপনাদের সকলের প্রশ্ন আছে, কিন্তু আমাকে আগে শেষ করতে দেন প্লিজ। হ্যাঁ ওকে। আচ্ছা, তাহলে কাজী ফোরকান সাহেব আপনি এর আগে বুঝতে পারছিলেন যে রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত, ওখানে 800 কোটির একটা বাক্যের ধারণা পাইছেন। এখন আপনি আবার এখানে বললেন রাকিব শুড ওয়ার্ক, রাকিবের কাজ করা উচিত। এখন এই বাক্যটার জায়গায় আমি যদি আবার নামটা পরিবর্তন করে দেই, এখানে এই বাক্যটা দিয়ে কি আবার 800 কোটি বাক্য তৈরি করা সম্ভব? Yes. নামটা এখানে শুধু আবার আগের নিয়ম অনুযায়ী নামটা পরিবর্তন করতে হবে, ঠিক না? যেমন Yes. রাকিব শুড ওয়ার্ক, রাকিবের কাজ করা উচিত। ফাহিম শুড ওয়ার্ক, ফাহিমের কাজ করা উচিত। সাকিব শুড ওয়ার্ক, সাকিবের কাজ করা উচিত। সেম সিস্টেম, সেম প্রসেস। সবাইকে বুঝতে পেরেছেন? আচ্ছা, দুইটা বাক্য দেখাইলাম, দুইটা বাক্য দিয়ে আপনারা 800 কোটি করে বাক্য তৈরি করতে পারতেছেন। আমি আরেকটা বাক্য দেখাই। ধরেন কাজ করা বাদ। এখন আমি দিলাম রাকিব শুড স্লিপ। রাকিব শুড স্লিপ অর্থ কি হবে? কে বলতে পারবেন? রাকিবের ঘুমানো উচিত। আচ্ছা, অন্য একজনকে জিজ্ঞাসা করি। সাইদুল সাহেব, ড্রাইভার সাইদুল সাহেব, ইউ আর ইন দ্য কার রাইট নাও। সাইদুল ইসলাম সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইদুল সাহেব আপনি বাক্যটা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা সাইদুল সাহেব, তাহলে আপনি বলেন তো রাকিবের ঘুমানো উচিত বাক্যটা কি? রাকিব শুড স্লিপ।
রাকিব শুড স্লিপ। আচ্ছা, সাইদুলের ঘুমানো উচিত। সাইদুল should sleep. মামুনের ঘুমানো উচিত। মামুন should sleep. শামীমের ঘুমানো উচিত। শামীম should sleep. আইয়ুবের ঘুমানো উচিত। আইয়ুব should sleep. মিরাজের ঘুমানো উচিত। মিরাজ should sleep. মিরাজ শুড স্লিপ। আচ্ছা, সাইদের ঘুমানো উচিত। সাইদ should sleep. এখন এই বাক্যটা দিয়ে কি আবার 800 কোটি বাক্য তৈরি করা সম্ভব? জি জি শুধু নামটা পরিবর্তন করলেই তো হয়, ঠিক না? জি, নামটা পরিবর্তন। আচ্ছা, তার মানে সবাই একটু খেয়াল করে দেখেন, আসলে আমরা 3টা বাক্য দেখাইলাম, প্রত্যেকটা বাক্য দিয়ে 800 কোটি করে বাক্য তৈরি করা যায়। এটা আমরা একটা সংখ্যার হিসাব পাইলাম, কিন্তু মূল কথা হচ্ছে এর কোনো হিসাব নাই। আপনি যে কত বাক্য তৈরি করতে পারবেন এর কোনো হিসাব নাই। আমরা সংখ্যা ধরছি, দুনিয়াতে 800 কোটি নাম আছে, 800 কোটি বাক্য। এখন নাম যদি আরো বেশি হয়, আরো বেশি তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। তার মানে হচ্ছে আনলিমিটেড সেন্টেন্সেস ইউ ক্যান মেক। অগণিত বাক্য যার কোনো হিসাব নাই, অগণিত বাক্য আপনি তৈরি করতে পারবেন জাস্ট এই একটা সিস্টেম ফলো করে। সিস্টেমটা কি? রাকিব, যেটা আমি শুরুতে দেখাইছিলাম যে রাকিব শুড ইট, রাকিবের খাওয়া উচিত। অগণিত বাক্য আপনারা তৈরি করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। আর ইট শব্দ পরিবর্তন করে আরও বিভিন্ন শব্দ আছে। পুরা প্রসেসটা আসলে সংক্ষিপ্ত একটা ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো এটা একটা 1 ঘন্টার একটা সংক্ষিপ্ত ক্লাস। আসলে 1 ঘন্টার ক্লাসের মধ্যে সব শেষ করা সম্ভব না, যেটা আমরা 4 মাসের কোর্সের মধ্যে শিখাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা একটা বাক্য দিয়ে যদি আপনারা এরকম কোটি 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 বাক্য তৈরি করতে পারেন, তাহলে, এবং এটা জাস্ট একটা 1 ঘন্টার একটা ক্লাসের মাধ্যমে, তাহলে 4 মাসের একটা কোর্সের মাধ্যমে আপনারা কয়টা বাক্য তৈরি করতে পারবেন? এবং সিস্টেমটা কি? এই যে আজকে যেমনভাবে বুঝাইলাম, এইভাবে আপনাদেরকে বুঝাবো। এই সিস্টেমেই এটা পুরা প্রসেসটা এরকম, এভাবে আপনাদেরকে পড়ানো হবে। তো একটা বাক্য আপনাদেরকে দেখাইলাম, আরও 23টা বাক্য আছে। 23 সেন্টেন্সেস উই হ্যাভ ইন আওয়ার কোর্স। আমাদের কোর্সের মধ্যে টোটাল 24টা বাক্য আছে এরকম। আজকে একটা দেখাইলাম, আরও 23টা আছে। টোটাল 24টা বাক্যের একটা ম্যাজিক, একটা সায়েন্টিফিক সিস্টেম আছে, যেই 24টা বাক্যের মধ্যে পুরা আমাদের ইংলিশ কোর্সটা আছে। আর পুরা ইংলিশ কোর্সটা যদি আপনি আবার বুঝে ফেলেন, তার মানে হচ্ছে পুরা ভাষাটাই আপনি বুঝে ফেললেন। তার মানে হচ্ছে পুরা 24টা বাক্যের মধ্যে পুরা ইংলিশ ভাষাটাই আসছে, পুরা ইংলিশ ভাষাটাই আছে 24টা বাক্যের মধ্যে। এমন এক টেকনিক্যালি ওয়েতে 24টা বাক্যের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং আপনারা এখন সবাই বুঝে গেছেন যে একটা বাক্য বুঝাইছি, কোনো কঠিন কোনো পড়া না, একদম সহজ পড়া। এখন অনেকে ভাবতে পারে এটা তো সহজ পড়া, এত সহজ পড়া আমার কাছে চলবে না, বাদ, আমি আরো কঠিন পড়া চাই। ঠিক আছে, অনেকে ভাবতেও পারে। তো যাই হোক, আসলে সিস্টেমটা খুব সহজ। যে শিখাবে, টিচার যেভাবে শিখাবে, টিচারের উপস্থাপনা, শিখার সিস্টেম যদি এরকম হয়, আমার এই পড়াটাই আরও বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বুঝায়। ঠিক আছে, তো এক একজন এক একভাবে বুঝায়। আমি আমার কোর্সে যা শিখাই, বিভিন্ন প্রতিষ্ঠান এগুলাই শিখায়। বিভিন্ন প্রতিষ্ঠান যে ভিন্ন কিছু শেখায়, ইংলিশ তো আর 2-3টা ইংলিশ ভাষা না, ইংলিশ তো একটাই ভাষা, ঠিক না? কোরআন তো একটাই। তো এক একজন ওস্তাদ এক এক রকম ভাবে পড়ায়। তো ইংলিশ ভাষা একটাই। আমার কোর্সের মধ্যে যা আছে এগুলা অন্য জায়গায় আছে, অন্য কোচিং সেন্টার এগুলোই পড়ায়। একটা মাদ্রাসায় যা পড়ায় অন্য মাদ্রাসায় সেই কোরআনই পড়ায়, কিন্তু এক একজন এক এক ভাবে পড়ায়। তা আমি এভাবে পড়াই, আজকে যেটা আপনারা দেখলেন আমি এভাবে পড়াই। তো এভাবে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা এভাবে ইংলিশটা শিখতেছে একদম সহজ পদ্ধতিতে। অ্যান্ড আপনাদেরকে ফাইনালি যেটা বলে দিবে, এটা হচ্ছে 24টা বাক্য আসলেই খুব সহজ। এই 24টা বাক্যের মধ্যে পুরো ইংলিশ ভাষাটি আপনি আয়ত্ত করতে পারবেন। তবে কথা হচ্ছে, আপনি 24টা বাক্যের মাধ্যমে ইংলিশ ভাষাটা বুঝতে পারবেন, কিন্তু বোঝা এক জিনিস আর প্র্যাকটিস করে আয়ত্ত করা আরেক জিনিস। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন, হাউ টু ড্রাইভ এ কার, কিভাবে গাড়ি চালাইতে হয়, একটা ভিডিও দেখছেন, তার মানে আপনি গাড়ি চালাতে পারেন? এটা কি কখনো সম্ভব? আপনি একটা বই পড়লেন কিভাবে মাছ কাটতে হয়, কিভাবে রুই মাছ কাটতে হয়, একটা বই পড়লেন বা একটা ইউটিউবে ভিডিও দেখলেন, ভিডিও দেখলে কি আপনি পারবেন?
পারবেন না। ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে এইভাবে আসলে কাটা হয়। অথবা আপনি জানেন যে কিভাবে বাংলাদেশ থেকে রিয়াদে যেতে হয়, সৌদি আরব যেতে হয়, কিভাবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে হয়। আপনি জানলেন, জেনে আপনি ঘরের মধ্যে এক কোণায় বসে আছেন, না না আমি যাবো না। তাহলে কি হবে যাওয়ার? তাহলে বাংলাদেশেই থাকতে হবে ঘরের কোণায়। অ্যাকশন নিচ্ছেন, আপনি জানছেন যে সিঙ্গাপুর এভাবে যেতে হয়, এত টাকা লাগে, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, এই সেই নানান ধরনের নানান ঝামেলা। আপনি সেগুলা রিস্ক নিচ্ছেন যে আমি অ্যাকশন নিব, আমি 10 লাখ টাকা এখানে ঢালবো, টিকিট কাটবো, এটা করব সেটা করব। অ্যাকশন নিচ্ছেন, আপনি ডিসিশন নিচ্ছেন। ডিসিশন নেওয়ার পরেই আপনি বিমানে পাড়া দিচ্ছেন, তারপর বিমানে আপনাকে সিঙ্গাপুর নিয়ে গেছে, ঠিক না? দিস ইজ দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ। এটি হচ্ছে ইংলিশ শেখার একটা সিস্টেম, যে আপনি 24টা বাক্যের মাধ্যমে আসলে বুঝতে পারবেন পুরো ইংলিশ ভাষাটাই যে কত সহজ। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনার আসলে ফায়দা নেই। প্র্যাকটিস যদি করেন তাহলে আপনার মুখ থেকে ইংলিশটা বের হবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে ইংলিশটা আপনার বুকের মধ্যে, দিলের মধ্যে থেকে যাবে, বুক থেকে আর মুখে বের হবে না। বাট আপনারা চান মুখ থেকে বের করতে, কথা বলতে। এটাই সবার উদ্দেশ্য, ঠিক না? আপনারা চান যে কোনোভাবে একটু মোটামুটিও যাতে কথা বলা যায়, কারণ বিদেশে আসি, ড্রাইভিং করি, হসপিটালে যাই, ব্যাংকে যাই, মার্কেটে যাই, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা হয়, কিভাবে যাতে আমি নিজে বইলা তাকে বুঝিতে পারি, তার কথা আমি বুঝতে পারি, এটা হচ্ছে আপনারা চান। তো এটা যদি চান আপনাদেরকে তাহলে প্র্যাকটিস করতে হবে। এই 24টা বাক্য বোঝার পরে আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেম অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড প্র্যাকটিসটা হতে হবে মুখে মুখে প্র্যাকটিস। আপনারা আমার ভিডিওতে দেখছেন যে যে আপনারা যদি মুখে মুখে শিখতে চান প্র্যাকটিস করে, অ্যান্ড আমাদের প্রতিষ্ঠানের স্লোগানই হচ্ছে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। তো মুখে মুখে প্র্যাকটিস করতে হবে যত বেশি সম্ভব তত বেশি। বই খাতা কলম পড়ার বয়স এখন আপনার নাই, এখন আপনার ছেলে পড়বে অথবা নাতি পড়বে বই, ঠিক আছে? তো বই খাতা কলম নিয়ে এখন আসলে পড়ার বয়স বা মন মানসিকতা পরিস্থিতি আপনাদের নাই। দ্যাটস ওয়াই আমাদের কোর্সটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে আপনারা মুখে মুখে প্র্যাকটিস করে ইংলিশটা শিখতে পারেন। তবে হ্যাঁ, কিছু পিডিএফ আছে, এগুলো পড়তে হয়, আমরা পিডিএফ দিই। তবে আমরা প্রাধান্য দিই মুখে মুখে প্র্যাকটিস, যত বেশি মুখে মুখে প্র্যাকটিস করা যায়। আশা করছি পুরা সিস্টেমটা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমার কথাবার্তা শেষ, এখন আমি হয়রান হয়ে গেছি, এখন আমি রিল্যাক্সে চলে যাব। রিল্যাক্স মানে আমার কোর্স সম্পর্কে ঠান্ডা মাথায় কিছু বলে দিব, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব, তারপর ক্লাসটা শেষ করে দিব। ওকে, দ্বিতীয় পার্ট মানে আমার কোর্স সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো। দ্বিতীয় পার্ট মানে আমার কোর্সের কি কি আশয় বিষয় কিভাবে কি। তো এই পার্টে আপনারা একটু খাতা কলম নিতে পারেন, চাইলে লিখেও নিতে পারেন, কারণ এটা মনে আপনাদের নাও থাকতে পারে পরবর্তীতে। মানে কোর্সটা কত দিনের, কতক্ষণ হবে, কত টাকা লাগবে, কখন ক্লাস শুরু হবে, কোন দিন হবে, তো এগুলো একটা মনে রাখার বিষয় আছে, পরবর্তীতে আবার মনে থাকবে না। না হলে একটা খাতা কলম চাইলে নিতে পারেন। ওকে, তো আমাদের কোর্সটা হচ্ছে 4 মাস, 4 মান্থস কোর্স, 4 মাসের কোর্স। 4 মাসের কোর্স, সপ্তাহে ক্লাস হবে 3 দিন, সপ্তাহে ক্লাস হবে 3 দিন। তবে 2টা হচ্ছে মূল ক্লাস, 2টা ক্লাস হচ্ছে একদম মূল ক্লাস, 2 ঘন্টা করে। তাহলে 2 ঘন্টা করে 2টা সপ্তাহে মূল ক্লাস, 2 দিন হবে 4 ঘন্টা। 4 ঘন্টার 2টা ক্লাস, এই 2টা ক্লাস হচ্ছে মূল ক্লাস। এই 2টা ক্লাসের পরিবর্তে আরেকটা আমাদের ক্লাস আছে, ওইটা হচ্ছে সাপোর্ট ক্লাস অ্যান্ড হচ্ছে ইংলিশ স্পিকিং ল্যাঙ্গুয়েজ ক্লাব। মানে আপনি যে ইংলিশটা শিখতেছেন ওখানে আপনি বিভিন্ন টপিক নিয়ে কথা বলবেন। ওইটা হচ্ছে সপ্তাহে 1 দিন, মানে সাপোর্ট ক্লাস পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ক্লাব। আপনি ওখানে এসে ইংলিশে কথা বলবেন বিভিন্ন টপিকে, আপনাকে বিভিন্ন টপিক দেওয়া হবে, অথবা আপনার ইচ্ছাধীন দেওয়া হবে যে এই টপিকে আজকে কথা বলেন, যাই বলেন বলেন, মানে বলতে তো হবে, বলার অভ্যাস করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে 2 দিন হচ্ছে মূল ক্লাস হবে, 2 ঘন্টা করে 4 ঘন্টা। আর একদিন শুক্রবার, প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে বাংলাদেশ টাইম রাত 12টা-1টা পর্যন্ত আমাদের প্রতি শুক্রবারে এই সাপোর্ট ক্লাস এবং হচ্ছে স্পিকিং প্র্যাকটিস ক্লাব
ঠিক আছে, এটা চলমান থাকবে। যদিও এই ফুল টাইম কারোর জন্য আসা বাধ্যতামূলক না, মানে সাপোর্ট ক্লাসটা তো টানা 8-10 ঘন্টা, তার 8-10 ঘন্টা কারোর জন্য আসা বাধ্যতামূলক না। এখানে যে নিজেকে আরও সাপোর্ট নিয়ে আরও প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে চায় সে আসবে, যখন ইচ্ছা তখন আসবে, বা চাইলে যে চলেও যেতে পারবে। এটা টোটালি আপনাদের ঐচ্ছিক। ওইটা হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে বাংলাদেশ টাইম রাত 12টা-1টা পর্যন্ত চলমান থাকবে প্রতি শুক্রবারে। হ্যাঁ, তো এই শুক্রবার এটা হচ্ছে সাপোর্ট ক্লাস এবং হচ্ছে স্পিকিং প্র্যাকটিস ক্লাব। ওকে, আর সপ্তাহে 2 দিন হচ্ছে মূল ক্লাস। সেই 2 দিন হচ্ছে শনিবার অ্যান্ড মঙ্গলবার। শনিবার অ্যান্ড মঙ্গলবার টাইম আছে 2টা, যে কোনো একটা টাইমে আপনি ভর্তি হতে পারবেন। একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8টা 30 শুরু হবে। বাংলাদেশ টাইম রাত 8টা 30 শুরু হবে। এটা হচ্ছে 114 নাম্বার ব্যাচ। আপনারা ব্যাচের নামটা মনে রাখবেন, 114 নাম্বার ব্যাচ। বাংলাদেশ টাইম রাত 8টা 30 থেকে শুরু হবে, সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার। আরেকটা টাইম আছে বাংলাদেশ টাইম রাত 12টা। বাংলাদেশ টাইম রাত 12টায় শুরু হবে। এটা হচ্ছে 115 নাম্বার ব্যাচ। 115 নাম্বার ব্যাচ, সপ্তাহে 2 দিন ক্লাস, শনিবার এবং মঙ্গলবার রাত 12টায়। তাহলে এই 2টা টাইম, এই 2টা টাইমের মধ্যে আপনার জন্য যেই টাইমটা পারফেক্ট, আপনি ওই টাইমে ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে আপনি ক্লাসটা করতে পারবেন। তাহলে এইভাবে হচ্ছে শনিবার এবং মঙ্গলবার 2 দিন মূল ক্লাস হবে, আর প্রতি শুক্রবারে সাপোর্ট ক্লাস অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস ক্লাস। এই হচ্ছে বিষয়। তো টোটাল 4 মাসের কোর্স, অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হবে। যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করেন, সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও, পিডিএফ, অডিও ইত্যাদি এভরিথিং সব কিছু পেয়ে যাবেন। অ্যান্ড এই 2টা টাইমের সাথে যদি কারো টাইম না মিলে, তাহলে সে কি করবে? সে কি ইংলিশ শিখবে না? তার জন্য আমরা একটা অপশন রাখছি, ওটা হচ্ছে রেকর্ডিং কোর্স। অর্থাৎ 4 মাসের আমাদের এই কোর্সটাই সে পাবে রেকর্ডিং সিস্টেমে, যেহেতু তার টাইমে মিলে না। ঠিক আছে, তো রেকর্ডিং কোর্স পাবে। তো রেকর্ডিং কোর্স এটাও 4 মাসের। এটা ধীরে ধীরে সে ভিডিও পাবে, অডিও, আরও যা আছে পিডিএফ ইত্যাদি আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসের পরে পরে সে পেয়ে যাবে। তো 2টা কোর্স আমাদের, একটা হচ্ছে লাইভ ক্লাস, সরাসরি যে আপনারা ক্লাসে আছেন, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে রেকর্ডিং, যাদের টাইম না মিলে তারা রেকর্ডিং কোর্সটা করতে পারে। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে লাইভ ক্লাস করা, সরাসরি ক্লাস। সরাসরি আপনি থাকবেন, আমি থাকবো, অথবা আমার জায়গায় অন্য টিচার থাকবে। ঠিক আছে, তো সরাসরি আপনি থাকবেন, সরাসরি প্র্যাকটিস হবে, সরাসরি শিখবেন। এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমাদের আরেকটা কোর্স আছে, ওটা কোর্স না, ওটা হচ্ছে মাসিক সিস্টেম পড়া। অর্থাৎ যারা হচ্ছে কোরআন তেলাওয়াত শিখতে চান, দোজ হু ওয়ান্ট টু লার্ন দ্য কোরআন প্রপারলি, যারা কোরআন তেলাওয়াত শিখতে চান, আপনি শিখেন অথবা আপনার সন্তানদেরকে বাংলাদেশে শিখাইতে পারেন। অনলাইনের মাধ্যমে আমরা এটা শিখাই, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর আছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 to 1, অথবা আপনার যদি 2-3টা বাচ্চা থাকে একসাথেই পড়তে পারবে। তো এটা আমাদের আছে। এটা হচ্ছে প্রতি মাসিক সিস্টেম, মাসে মাসে আপনি একটা আমাদেরকে টাকা দিবেন, এই হচ্ছে বিষয়। আর আমাদের এই যে 4 মাসের যে কোর্সটা, এটা হচ্ছে পুরো 4 মাসের কোর্স। 4 মাসের কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা। 4 মাসের কোর্সের ফি হচ্ছে কত? 5,000 টাকা। এই 5,000 টাকার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন? আপনারা 2 দিন সরাসরি মূল ক্লাস করবেন, 2 ঘন্টা করে 4 ঘন্টা, আর প্রতি সপ্তাহে 1 দিন সাপোর্ট ক্লাস এবং হচ্ছে স্পিকিং প্র্যাকটিস ক্লাস। এটা আপনারা 4 মাসের মধ্যে পাচ্ছেন। আমাদের আরও একটা প্রিমিয়াম সার্ভিস আছে, এটা খুবই প্রিমিয়াম একটা সার্ভিস, সবার প্রয়োজন হয় না, যাদের প্রয়োজন হয় তাদেরকে আমরা দেই। অর্থাৎ আমাদের 2 দিন মূল ক্লাস, আরেক দিন হচ্ছে আপনারা সাপোর্ট ক্লাস পাচ্ছেন। তো এটার মধ্যে থেকে প্রিমিয়াম একটা সার্ভিস আছে, এটা হচ্ছে 2 দিন যে মূল ক্লাস হয়, এই 2 দিন মূল ক্লাসের পরবর্তী দিন 2 দিন সাপোর্ট ক্লাস আপনারা পাবেন। এটাকে সাপোর্ট ক্লাস বলা চলে না, এটা হচ্ছে নিজেকে যেভাবেই হোক পড়াটা শিখবেন, এরকম একটা সাপোর্ট ক্লাস আপনাদেরকে দেওয়া হবে। যেমন ধরেন আপনি শনিবারে ক্লাসটা করলেন, মূল ক্লাস 2 ঘন্টার একটা ক্লাস। এখন শনিবার যে পড়াটা আপনাকে পড়ানো হয়েছে, যে হোমওয়ার্ক আপনাকে দেওয়া হয়েছে,
এই পড়াটার উপর নির্ভর করেই রবিবার দিন বাংলাদেশ টাইম সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত, বাংলাদেশ টাইম সন্ধ্যা পর থেকে আর কি, সন্ধ্যার নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত একটা সাপোর্ট ক্লাস চলমান থাকবে যারা শনিবার দিন ক্লাস করছে তাদের জন্য। তবে সবার জন্য না, যারা ওই সাপোর্ট ক্লাসটা নিতে চায় তাদের জন্য। ওইটা অনেকে নিতে চায়, তো যারা নিতে চায় তাদের জন্য সন্ধ্যা থেকে, মানে রবিবার দিন, শনিবার দিন ক্লাস করছেন, রবিবার দিন সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত একটা সাপোর্ট সিস্টেম চালু থাকবে। ঠিক আছে, ওখানে অন্য কোনো ছাত্র আসতে পারবে না, শুধুমাত্র শনিবার দিন যারা ক্লাস করছে তারাই রবিবারের সাপোর্ট ক্লাসে আসতে পারবে সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত। ওটা হচ্ছে একটা প্রিমিয়াম সার্ভিস বা সাপোর্ট সিস্টেম। ওইটা যারা নিজেকে আসলেই একদম শিক্ষকের সামনে বসে বসে পড়াটা শিখতে চায় তাদের জন্য। আর যদি কেউ ভাবে না আমি 2 দিন মূল ক্লাস করতেছি, এই 2 দিন আমার জন্য এনাফ, এবং একদিন তো শুক্রবারে সাপোর্ট ক্লাস আমি পাচ্ছি, এই 3 দিন আমার জন্য এনাফ, তাহলে তার ওইটা দরকার নাই। আর যে মনে করে না আমার জন্য এটা এনাফ না, আমি আমার সব কিছু আমি শিক্ষকের সামনে বসেই করতে চাই, শিক্ষক আমার সামনে থাকবে, আমার যত পড়া যত প্র্যাকটিস যা কিছু আছে যত হোমওয়ার্ক আছে আমি শিক্ষকের সামনে বসেই আদায় করব, তাদের জন্য ওই প্রিমিয়াম একটা সাপোর্ট ক্লাস। তবে ওই সাপোর্ট ক্লাসে যদি কেউ যেতে চায় তাকে আলাদা হচ্ছে কিছু টাকা দিতে হবে, আলাদা কিছু টাকা। তো ওই আলাদা টাকার আলাদা যদি সাপোর্ট ক্লাসে কেউ যেতে চায় তার জন্য একটা ফি আমাদের নির্ধারণ আছে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনারা যারা চান আগে মূল ক্লাসে করেন, মূল ক্লাসে ভর্তি হতে পারেন, মূল ক্লাসটা দেখেন আপনার কাছে কেমন লাগে। যদি তারপরে আপনার কাছে মনে হয় না আমার সাপোর্ট আলাদা দরকার আছে তাহলে আপনি যাবেন, আর যদি মনে করেন না আমার দরকার নেই তাহলে যাবেন না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তার মানে হচ্ছে 2 দিন আপনারা মূল ক্লাস পাচ্ছেন। যদি কেউ প্রিমিয়াম ওই সাপোর্ট সিস্টেমে যেতে চায় তাহলে শনিবার আপনাদের ক্লাস হচ্ছে একটা, রবিবার দিন সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত টানা 7-8 ঘন্টার একটা সাপোর্ট সিস্টেম সে পেয়ে যাবে। আবার মঙ্গলবার দিন আপনাদের দ্বিতীয় ক্লাস হবে, ঠিক না? যেহেতু সপ্তাহে 2 দিন, তো মঙ্গলবার দিন আপনি আবার ক্লাস করতেছেন, আপনাকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে, বুধবারে আপনি আবার একটা সাপোর্ট পাবেন একদম সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত টানা, যদি আমি ধরি প্রায় 7-8 ঘন্টার টানা একটা সাপোর্ট। আপনার পড়াটা আপনি সাপোর্টে বসেই সম্পূর্ণ আপনি ভালোভাবে শিখতে পারবেন। তো ওটা হচ্ছে 2 দিন, তাহলে মূল ক্লাস আবার 2 দিন সাপোর্ট ক্লাস, ওটা সবার দরকার হয় না। আপনারা ক্লাস শুরু করলে বুঝতে পারবেন যে আমার দরকার আছে কি না। ওকে, তো আশা করছি বুঝতে পারছেন। এখন হচ্ছে ভর্তি কিভাবে হবেন, ভর্তি হওয়ার সিস্টেমটা কি? ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে একদম সহজ। ও আরেকটা একটা আপনাদের জন্য বড় অ্যানাউন্সমেন্ট আছে, আমি দিতে তো ভুলে গেছিলাম। এটা গত 2-3টা ফ্রি ক্লাস ছিল, ওই ফ্রি ক্লাসে দিতে আমি ভুলে গেছি। সেই বড় অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের এই যে 2টা ব্যাচ 114 এবং 115 নাম্বার 2টা ব্যাচ শুরু হচ্ছে। এই 2টা ব্যাচের মধ্যে 5 জন ছাত্রকে আমরা 5,000 টাকা গিভওয়ে করব। 5 জন ছাত্রকে আমরা 5,000 টাকা দিব। কোন 5 জন ছাত্রকে? যারা নিয়মিত আমাদের ক্লাসে অন টাইম ক্লাসে জয়েন করছে। আমরা এমন ছাত্রকে দিব না যে ভালো পড়া পারে, তাকে দিব না। আমরা চাই আমরা দিব হচ্ছে এমন ছাত্রকে যে নিয়মিত প্রত্যেকটা ক্লাসে আসছে এবং সে আমরা যে হোমওয়ার্কগুলো দেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করার জন্য সে চেষ্টা করছে, মেহনত করছে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, অর্থাৎ নিয়মিত ক্লাসে আসতে হবে। আপনি পড়া যতটুকুই পারেন না কেন আপনাকে ক্লাসে আসতে হবে নিয়মিত, এবং আমরা যে পিডিএফ বা হোমওয়ার্কগুলো দিই হোমওয়ার্কগুলো যদি পারফেক্টলি আদায় করে থাকেন, আপনি মেহনত করে থাকেন, চেষ্টা করে থাকেন, এরকম 5 জন ছাত্রকে আমরা নিব। 5 জন ছাত্রকে 5,000 টাকা দেওয়া হবে, তার মানে 1,000 করে। এটা আমার প্রতিষ্ঠান থেকে আমি দিচ্ছি না, এটা হচ্ছে আমার বিগত এক স্টুডেন্ট আপনাদের জন্য এটা বরাদ্দ করছে। আমাদের একদম শুরুর ব্যাচ 5-এর ব্যাচ নাম্বার 5-এর একজন ছাত্র, সে হচ্ছে আপনাদের জন্য বরাদ্দ করছে যাতে করে আপনারা উদ্বুদ্ধ হন। আমি আমার প্রতিষ্ঠান থেকে দিচ্ছি না, ঠিক আছে? এটা আমাদের বিগত একজন ছাত্র, সে এখন মালয়েশিয়ায় আছে। আমাদের প্রতি সপ্তাহের ক্লাসে সেও আসে এখন, আলহামদুলিল্লাহ অনেক আগের ছাত্র, শুরুর জমানার। তো সে হচ্ছে আপনাদের জন্য দিচ্ছে এবার 5 জন ছাত্রকে 5,000 টাকা দেওয়া হবে যারা নিয়মিত ক্লাসে আসবে এবং পিডিএফ বা অডিও যে হোমওয়ার্কটা দেওয়া হয় হোমওয়ার্কগুলো একদম পারফেক্টলি সম্পূর্ণ করার চেষ্টা করবে। এরকম 5 জন ছাত্রকে 5,000 টাকা দেওয়া হবে। ওকে ফাইন। তো যেটা বলতেছিলাম, ভর্তি কিভাবে হবেন? ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে একদম সিম্পল। এই যে দেখেন, আপনারা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন।
all of you take a screenshot of it. এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে থাকবে এবং ভর্তি হওয়ার প্রসেসটা উইল বি ইজি ফর ইউ, আপনাদের কাছে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটা স্ক্রিনশট নিচ্ছেন? সবাই স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা, স্ক্রিনশট কেন নিলেন? যাতে করে আপনি যদি ভর্তি হতে চান, ভর্তি হওয়ার সিস্টেম এখানে বলে দেওয়া আছে। এখানে দেখবেন 2টা নাম্বার দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, এবং হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনি আপনার সুবিধা মতো যে কোনো মাধ্যমে আপনি টাকাটা পাঠিয়ে আমাদের এখানে 3টা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা ইমো নাম্বার দেওয়া আছে। আপনি যে কোনো এক জায়গায় আমাদেরকে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন, অথবা আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারের শেষের 4টা সংখ্যা আপনি আমাদেরকে দিবেন। হোয়াটসঅ্যাপে দেন অথবা ইমোতে দেন, যেখানেই দেন, দেওয়ার পরে আমরা সেটা চেক করব এবং আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সাথে সাথে। ফর্মটা কী টাইপের থাকবে? ফর্মটা হচ্ছে এই যে এরকম থাকবে। আপনাদের কিছু তথ্য চাওয়া হবে, যেমন ধরেন এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, দেখা যাচ্ছে না নাকি? আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, ভর্তি হওয়ার ফর্ম। এই ফর্মটা হচ্ছে আপনারা ফিল আপ করবেন। এই যে এটা, এখানে হচ্ছে আপনার নাম, ইংরেজিতে, বাংলায় আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার জরুরি কোনো কারণে বাসায় যোগাযোগ করা হতে পারে বাসার নাম্বার, বর্তমান কোথায় আছেন সেখানে, দেশের ঠিকানা, আপনার কাজের ধরন, বয়স, কোন ব্যাচে ভর্তি হতে চান, 114 নাম্বার নাকি 115 নাম্বার, ব্যাচ নাম্বার মনে রাখবেন। তারপর ভর্তির তারিখ, ওই তারিখটা দিবেন যেই তারিখে আপনি টাকা পাঠাইছেন। পেমেন্টের মাধ্যম, আপনি কিভাবে পাঠাইছেন এটা লিখবেন, কত টাকা পাঠিয়েছেন এটা লিখবেন, এবং একটা স্ক্রিনশট এখানে অ্যাড করার অপশন আছে, যে লাস্ট নাম্বার সহ টাকা পাঠানোর একটা স্ক্রিনশট দিবেন এবং আপনার সুন্দর একটা ছবি দিবেন। আপনার ছবি লাগবে, বিকজ আমরা আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করবো ইনশাআল্লাহ। কোর্স শেষে একটা পরীক্ষা হবে, পরীক্ষার উপর ডিপেন্ড করে একটা আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এই জন্য এই তথ্যগুলো আপনাদের লাগবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আমাদের অনেক এই যে দেখেন ছাত্র, এখানে 2জন ছাত্র ফর্মটা ফিল আপ করছে, তারা তাদের নাম, ঠিকানা সব কিছু দিয়ে ফেলছে। এই সিস্টেমে হচ্ছে আপনারা এগুলো দিবেন, ঠিক আছে? ওকে, ফাইন। এখনও যেহেতু সময় বাকি আছে, আপনারা হচ্ছে চিন্তা ভাবনা করেন। আর হচ্ছে কি জানি, আচ্ছা, আর কোনো কথা নেই। এরপর হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কার কি প্রশ্ন আছে, আরও প্রশ্নের মাধ্যমে, অর্থাৎ আপনাদের প্রশ্নের মাধ্যমে আরও বিভিন্ন কিছু ক্লিয়ার হয়ে যাবে। সব কিছু আমার মনে নাও থাকতে পারে। আপনাদের প্রশ্ন নিব এখন। কার কি প্রশ্ন আছে হাত তুলবেন এইভাবে দয়া করে। হ্যাঁ, একটা প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান কোথায়, আপনি এখন কোথা থেকে আছেন? আই এম ফ্রম শরীয়তপুর, শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার থেকে 200 মিটার সামনে মনিকা ভিলায়, মানে মনিকা ভিলা এটা একটা বিল্ডিংয়ের নাম, 5তলা বিল্ডিং। এই মনিকা ভিলার একদম ফার্স্ট ফ্লোরে আমরা আছি। এখান থেকেই, এখানেই আমাদের সব কিছু, এখানেই বাসা, এখানেই অফিস, সব কিছু এখানে। ওকে, তো জি, হাত তোলেন, কার কি প্রশ্ন আছে একটু হাত তুলবেন কষ্ট করে। আচ্ছা, ভিভো V2027, ভিভো। জি ভাই, আপনি আনমিউট করেন, কোথায় চলে গেল? আচ্ছা, জানে আলম সাহেব। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, বলেন আপনার কি কি প্রশ্ন আছে? আমি কুয়েত থেকে বলছি, আমি একজন প্রবাসী। আমি ইংলিশটা শিখতে চাই, আমি টুকটাক মোটামুটি জানি ইংলিশ, আরো মানে ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য কোন বেসে ভর্তি হইলে ভালো হয়? আপনার সময় কখন? আমাদের তো 2টা টাইম, একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা, 5:30টায়। হুম। আর একটা হচ্ছে জি জি, বাংলাদেশ টাইম রাত 8:30। তাহলে বাংলাদেশ টাইম 8:30 রাত মিনিটের 12টা, মানে সময়টা। 8:30 বাংলাদেশ টাইম। জি জি, সমস্যা নেই। আপনার ওখানে 8:30 তখন কয়টা বাংলাদেশ টাইম। বাজবে? আমার এখানে তখন বাজবে 5:30। 3 আপনি ঘন্টা এই ডিফারেন্স। টাইমে ফ্রি থাকবেন 2 ঘন্টার জন্য? ইনশাআল্লাহ আই উইল বি ফ্রি।
ওকে, ইফ ইউ আর ফ্রি দেন ইউ ক্যান ডিসাইড। Yeah. আপনি সিদ্ধান্ত নিতে পারেন এটার Yeah, মধ্যে that's why I ভর্তি হওয়ার। told you 5 o'clock 5:30 I am free. হ্যাঁ, এখন আপনার জন্য হচ্ছে যেটা সুবিধাজনক, দুটোই আমাদের দেওয়া আছে, যার যেটা সুবিধা সে সেখানেই ভর্তি হতে পারবে। আপনাদের জন্যই তো আমাদের জি ব্যবস্থাপনা। আ- আপনাদের জি জি সুবিধা না হইলে তো আমাদেরও সুবিধা হবে না। জি জি ঠিক না? সেটা ঠিক আছে। জি, আচ্ছা, এখন আপনাদের ক্লাসে এটা কি ডায়লগ হয়, মানে সাথে সাথে স্যারের সাথে ডায়লগ হয়, কনভারসেশন হয় সাথে সাথে এক এক বলতে করে? আমি বলি, এই যে একটা সিস্টেম আপনাদেরকে দেখাইছি, আপনি শুরু থেকে ছিলেন মনে হয়। ছিলাম, আমি কাজে ছিলাম, তারপরে আচ্ছা, শুনেছি আচ্ছা, যতটুকু মোটামুটি। পারছেন শুনছেন। তো আমাদের সিস্টেমটা হচ্ছে শুরু থেকে যদি আপনি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনি পারবেন না। হুম শুরু থেকে কেউ হুম। ইংলিশে টকিং করা শুরু করতে পারবে না। লাইক সম্ভব না। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি, আমি আহ, আমার 6 মাস পরে আমার বাবার সাথে ইতালি যাওয়ার কথা, এই বাক্যটা আপনি এখন বলতে চান, আপনি আবোল তাবোল বইলে দিলেন হুম 6 হুম মান্থস হুম হুম মাই ফাদার গো ইটালি। বাক্য কি হইল? হুম বাক্য হয় নাই, একদম 100% পাকাপাকি বাক্যটা ভুল হয়েছে। কিন্তু আপনি যেটা বুঝাইতে চান আমি তো হুম বুঝছি। আপনি যদি এভাবে বলেন যে 6 মান্থ মাই ফাদার গো ইটালি ইটালি, আপনি যদি বলেন আমি তো বুঝছি আপনি কি বুঝাইতে চান, কিন্তু বাক্যটা তো একদম পাকাপাকি ভুল হয়েছে। তার মানে হচ্ছে কেউ যদি শুরুর ক্লাসে ভর্তি হয়েই টকিং শুরু করতে চায়, সে 100% ভুল রাস্তায় আছে। মানে হচ্ছে তাকে আগে জানতে হবে কিভাবে বাক্যটা শুদ্ধভাবে গঠন করতে হয়। তো শুদ্ধভাবে গঠন করার প্রক্রিয়া হচ্ছে আপনি আগে জানবেন। তো জানার পরে হচ্ছে আপনি টকিং করা শুরু করবেন। আর জানার পরে যদি আপনি টকিং করা শুরু করেন তখন আপনি শুদ্ধ বাক্যটা বলবেন, কারণ আপনি তো জানেন যে কিভাবে বাক্যটা তৈরি করতে হয়। তো এই জি হচ্ছে জি বিষয়। তো আমাদের সপ্তাহে 2 দিন হচ্ছে মূল ক্লাস থাকবে, আর সপ্তাহে একদিন শুক্রবারে হচ্ছে স্পিকিং করার জন্য, এই যে আপনি যেটা বললেন না যে টকিং করতে আপনি চান, হুম তো এই টকিং করার একটা জি ক্লাস জি থাকবে প্রতি সপ্তাহে একদিন। আর অন্যান্য যে 2টা ক্লাস আছে, 2টা মূল ক্লাস, ওখানেও টকিং করার অপশন আছে, বাকি ওখানে হচ্ছে বেশি আমরা বুঝাই যে কিভাবে আপনি বাক্যটা তৈরি করবেন। ওটা বুঝানোর পরে আমরা আরও বিভিন্ন বাক্য দেই যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন, এবং ওখানেও আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন উত্তর ইংলিশে করা হয়। বাট একদম ফোকাসলি আপনি এভরিথিং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইংলিশে বলবেন হচ্ছে আমাদের শুক্রবারের সাপোর্ট ক্লাসে এসে। সাপোর্ট ক্লাস ওইখানে কি নাকি প্রত্যেকটা স্টুডেন্ট কি নাম ধরে ধরে ডাকে না হ্যাঁ, হাতু হ্যাঁ, টাইপ অবশ্যই, তাই? অবশ্যই, অবশ্যই। প্রত্যেকটা স্টুডেন্ট। তাই না? ইভেন শুধু সাপোর্ট আর ক্লাসে হোমওয়ার্ক? না, শুধু সাপোর্ট ক্লাসে না, আমাদের প্রত্যেকটা মূল ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে ডেকে প্রশ্ন নেওয়া হবে এবং প্রশ্নের উত্তর সে দিতে বাধ্য। জি জি জি। না, এখন আপনাদের যে ছোটখাটো যে বাক্যগুলা এগুলো আমি জানি মোটামুটি আলহামদুলিল্লাহ, ছোটখাটো কিন্তু কোনো বড় বাক্য নেই, যদিও বাক্যগুলাই। আমি বাক্য আপনাদেরকে ছোটখাটো দেখাইছি। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। এখন আপনারা অনেকে ভাবতে পারেন ফাইন এত ছোট শুড বাক্য, ইট, স্যার আমি তো এত রহিম ছোট শুড বাক্য, ইট। জি আমাকে বলতে যে এত ছোট বাক্য, এত ছোট বাক্য তো আমি পারি। তো ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। আসলে আপনারা যখন কথা বলতে যাইবেন তখন কি এত ছোট বাক্যই দরকার হয় আপনাদের? কখনোই না, এর চেয়ে বড় বড় বাক্য দরকার হয়। কিরকম? আপনি বলবেন যে আহ, রায়হানের আগামীকাল বাবার সাথে ঢাকা যাওয়া উচিত, তো রায়হান কি যাইবো? এই যে বড় একটা বাক্য বলে ফেললেন, রায়হানের আগামীকাল তো আব্বার সাথে ঢাকা যাওয়া উচিত, তো রায়হান কি যাইবো নি আসলে, তারে জিগাও তো। এই যে বড় একটা বাক্য বলে ফেলছেন, এখন আমি তো শিখেলাম ছোট বাক্য, তখন আপনি কোন দিকে যাইবেন? তো আমি যেটা বুঝাইতে চাইছি যে এটা একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসের মধ্যে অল্প একটু বুঝাইছি, কিন্তু আপনাদেরকে লং বড় বাক্য কিভাবে তৈরি করতে হবে এটা হচ্ছে আমাদের মূল কোর্সে থাকবে। সংক্ষিপ্ত একটা ক্লাসে এটা বোঝানো সম্ভব না। যেমন আমি বললাম ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। এখন এটা একটু বড় করি, ফাহিমের আগামীকাল খাওয়া উচিত। ফাহিম শুড ইট টুমরো, ফাহিমের আগামীকাল খাওয়া উচিত বাবার সাথে। ফাহিম শুড ইট টুমরো উইথ ফাদার, ফাহিমের আগামীকাল খাওয়া উচিত বাবার সাথে রেস্টুরেন্টে। ফাহিম শুড ইট টুমরো উইথ ফাদার ইন দ্য রেস্টুরেন্ট। আরও বিশাল বড় করা যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে? এগুলা হচ্ছে সংক্ষিপ্ত ক্লাসে দেখাইলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, এজন্য লম্বা জিনিস
দেখাই না। ঠিক আছে, এখন আপনার আর কোনো প্রশ্ন আছে? না না, আমার এটাই প্রশ্ন যে ক্লাসে হয়তো যদি আমরা একটু টকিং না করতে পারি তাহলে আমাদের ফ্লুয়েন্সিটা বাড়ে না, কেননা যেহেতু আমাদের কোনো পার্টনার নাই, আমরা কারোর সাথে বলতে পারি না, কারণ সবাই আমরা এখানে প্রবাসী বাঙালিরা একসাথে ডিউটি করি, এই কারণে আর কি জিজ্ঞাসা করা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে বুঝছেন? পারছি। হ্যাঁ, টকিং তো অবশ্যই হুম। করতে হবে, টকিং ছাড়া তো কেউ আগাইতে পারবে না। কথা না বলতে না, চাইলে কথা বলার তো অভ্যাস করতে হবে। তো ইংলিশ এমন অভ্যাস, একটা ভাষা, যদি আমার অভ্যাস না হয় তাহলে কিন্তু হবে না। সেটাই। অবশ্যই অবশ্যই। তা আমাদের হুম। এখান থেকে আপনারা যেটা পাইবেন, যেটা আমি বললাম যে 2 কোয়ালিটির আপনারা সার্ভিসটা পাবেন। সপ্তাহে 2 দিন 2টা মূল ক্লাস 2 ঘন্টা করে, আর প্রতি শুক্রবারে সাপোর্ট ক্লাস এবং হচ্ছে স্পিকিং প্র্যাকটিস ক্লাস। শুক্রবারের টাইমটা হচ্ছে টানা টানা 8 থেকে 10 ঘন্টা, বিকাল 4টা থেকে বাংলাদেশ টাইম রাত 12টা 1টা পর্যন্ত চলে। তাহলে 2 ঘন্টা হচ্ছে 2 ঘন্টা 4 ঘন্টা মূল ক্লাস, আর সাপোর্ট ক্লাসটা ধরেন 8 ঘন্টা। তাহলে কয় ঘন্টা হইল? 4 ঘন্টা আর 8 ঘন্টা 12 ঘন্টা। এটা হচ্ছে আমাদের 5,000 টাকার কোর্স। এখন কেউ যদি চায় না, সে আমাদের প্রিমিয়াম সাপোর্টটাও নিতে চায়। প্রিমিয়াম সাপোর্টের কথাও বললাম না, যে শনিবার ক্লাস হইল 2 ঘন্টার ক্লাস, আপনি চাইলে রবিবারে একটা সাপোর্ট ক্লাস নিতে পারবেন। আপনার শনিবারের যে পড়াটা হয়েছে ওই পড়াটাকে আরও ভালো করে আয়ত্ত করার জন্য রবিবার একটা সাপোর্ট ক্লাস আপনাকে দেওয়া হবে, মানে প্র্যাকটিস ক্লাস দেওয়া হবে সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত। তাহলে সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত হচ্ছে 7 ঘন্টা একটা টাইম, টানা 7 ঘন্টার একটা প্র্যাকটিস ক্লাস চলমান থাকবে। ওটা হচ্ছে প্রিমিয়াম, ওই 5,000 টাকার মধ্যে না, ওটা 5,000 টাকার বাইরে। যারা প্রিমিয়ামটা নিতে যাবে তাদেরকে আবার কিছু এক্সট্রা ফি দিতে হবে। ঠিক আছে, তো ওই প্রিমিয়ামটা যদি নেয় তাহলে 7 ঘন্টা একদিনে পাচ্ছে, আরেক দিন আবার 7 ঘন্টা পাবে। তার মানে হচ্ছে 2 দিন মূল ক্লাস, এবং যেই 2 দিন মূল ক্লাস হবে ওই 2 দিন মূল ক্লাসের পরের দিনেই সন্ধ্যা থেকে 1টা পর্যন্ত সাপোর্ট ক্লাস। তাহলে 7 ঘন্টা 7 ঘন্টা 14 ঘন্টা, 14 ঘন্টা হচ্ছে সে এক সপ্তাহে সাপোর্ট ক্লাস পাচ্ছে। এবং এর আগে আমরা হিসাব করছিলাম আরও 14 ঘন্টা। তাহলে 14 কয় ঘন্টা হইল? 28 ঘন্টা। এই 28 ঘন্টা হচ্ছে 28 ঘন্টা না, নাকি ঠিক ভুল বলছি? হ্যাঁ, 14 28 ঘন্টা। এই 28 ঘন্টা হচ্ছে আপনারা আমাদের থেকে এক সপ্তাহে পাবেন। মানে 28 ঘন্টা আপনি একজন টিচারকে আপনার সম্মুখে পাবেন এক সপ্তাহে। তবে এই 28 ঘন্টা কিন্তু টোটাল 5,000 টাকার মধ্যে না। 5,000 টাকার মধ্যে হচ্ছে 14 ঘন্টা। ঠিক আছে, আর কেউ যদি ওই প্রিমিয়াম এক্সট্রা সাপোর্টটা কারো যদি প্রয়োজন হয়, এখন কার প্রয়োজন হবে কার প্রয়োজন হবে না এটা এখনই বলা যাচ্ছে না। এটা আপনারা ওখানে ভর্তি হওয়ার পরে পড়ার অবস্থাটা আপনি কতটুকু পারতেছেন তখন আপনি বুঝতে পারবেন, স্যার আমার এটা আসলে দরকার, কারণ আমি একা একা পড়তে পারতেছি না, আমার শিক্ষক দরকার, শিক্ষকের সামনে বসে বসে আমি পড়তে চাই। এটা তখন আপনি ফিল করতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি নেবেন, প্রয়োজন না হলে নেবেন না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো একটা এই কি বললাম, 14 ঘন্টা হচ্ছে 5,000 টাকার মধ্যে পাবেন আমাদেরকে। অ্যান্ড আলাদা প্রিমিয়াম সাপোর্টটা নিতে চাইলে ওখানে আবার এক্সট্রা ফি আছে, ওইটাও আমাদের 5,000 টাকার এক্সট্রা ফি, কিন্তু 5,000 টাকা আমরা নেই না, আমরা আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আর কারো আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না। স্যার, আপনাদের এই ক্লাসে কতজন স্টুডেন্ট একটা ক্লাসে থাকবে 30, একসাথে? একটা ক্লাস থাকবে 30 প্লাস, 30 প্লাস। 30 প্লাস? তবে এরকম হবে জি। না যেমন বড় বড় প্রতিষ্ঠানগুলো যেটা করে, যেমন লিঙ্গুয়াল, নাম না নিলেও ভালো, এক একটা ক্লাসে 200 না, নাম নেওয়া 300 দরকার নেই। 250 ছাত্র থাকে। তার আবার কম জি নেয়, জি টাকা জি। কম নেয়, 2,000 2,500 টাকা নেয়। না না, টাকার কোনো ব্যাপার না স্যার, এখানে মেইন কথা হচ্ছে আমাদের ইংলিশটা শেখাটাই হচ্ছে মূল শিখা উদ্দেশ্য। হইতে হবে এটা। হ্যাঁ, এটা আমি ফিল করছি, এন্ড এর জন্য দেখেন আমরা এখন ছাত্র কম এখানে নেই, টাকাটা অনেক একটু স্যার, বেশি নেই। 1 মিনিট আমাকে একটু সময় দেন। এখানে অনেক স্টুডেন্ট হয়তো বা মনে করতে পারে যে হয়তো 5,000 টাকা অনেক বেশি। আমি মনে করি 5,000 টাকা এখানে বেশি কিছু না একজন প্রবাসীর জন্য। কারণ একজন প্রবাসী যেই পরিমাণে স্ট্রাগল করে শুধু ইংলিশের জন্য, কারণ এখানে অনেক ফরেনার আছে, ধরেন অনেক কুয়েতি আছে, অনেক বিভিন্ন কান্ট্রির লোক আছে, তারা যখন ইংলিশে কথা বলে তখন আমাদের হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এটা তো হুম, আমাদের জন্য বিশাল বড় শেম, হ্যাঁ, লজ্জার ব্যাপার। এন্ড কারণ আমরা দেখেন, চাই তাদের ক্যান্সার করতে। হ্যাঁ হ্যাঁ, শুধু এন্ড চলিত যে একটা ভাষা, মনে করেন কাজের ব্যাপারে হয়তো আমার একটা কিছু বললো আমি বুঝতেছি না, আমাদের এতটুকু দরকার।
হুম, আমরা হুম, তো আর পুরো ইংলিশটা আপনার এই 2 মাসের দরকার নাই। হ্যাঁ, স্কুল এটা তো আমি ক্লাসে বা শুরুতেই বলছি। 4 মাসের ক্লাসে আমরা শিখতেও পারবো না, আর আমাদের প্রয়োজনও নেই। প্রয়োজনও নাই। আর আমরা আপনাদের আসলে জি যেটা আমাদের দরকার, এটা ৪ মাসের জি মধ্যে আপনি নিতে পারবেন এবং সেটা আমরা দিতে পারবো। যেমন একটা ইনশাআল্লাহ। সপ্তাহে আপনি ২৫ থেকে ২৮ ঘন্টা পাচ্ছেন। ২৮ ঘন্টা মানে কি চিন্তা করা যায়? ২৮ ঘন্টা কিন্তু অনেক আপনি অনেক একজন সময়, শিক্ষক এত পাবেন সময় অনেক সরাসরি। প্রবাসীরা দিতেও পারবো না স্যার, নিতেও পারবে না। এত সময় দিতে পারবো না, বাকি দিতে পারবো না। মানে দিবে আমরা এটা চাচ্ছিও না। বাকি এই সুযোগটা সে পাবে যে সে সরাসরি শিক্ষককে পাচ্ছে। আর সরাসরি জি শিক্ষককে পাওয়া মানেই হচ্ছে আপনি প্র্যাকটিস করে আগাইতে পারবেন। একা, একা প্র্যাকটিস হয় না। হয় না, হয় না। একা, একা কোনো আমি প্র্যাকটিস দেখছি, হয় না। স্যার আমি অনেক ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, অনেক কিছু শেখার চেষ্টা করছি ওইখান থেকে, কিন্তু অ্যাকচুয়ালি হয় না স্যার, হয় না। হ্যাঁ, ওই একা, যা একা শিখি ওইটাই প্র্যাকটিস ভুলে যাই, শুনছি হয় না, কিন্তু স্যারের সামনে যতটুকু বলা হয় অতটুকুই ব্রেনটে থাকে। অতটুকুই হ্যাঁ, কেননা থাকে। ওই যে টেনশন থাকে যে স্যার জিজ্ঞাসা কিন্তু করবে, ঠিক হুম, আছে। ওইখানে তো আর আমার কোনো গাইডলাইন নেই, ওনারা ওনাদের মতো বলতেছে, আমরা ওনাদের দোষ দিচ্ছি না, এটা ওনাদের মতন করে ওনারাও ঠিকভাবে চেষ্টা করে, হুম, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। আর এই একজন হচ্ছে। প্রবাসী যে 2 ঘন্টা যে 4 ঘন্টা বলছেন ওইটাই দিতে পারবো সময়, কিন্তু যে বাকি যে 7 ঘন্টা 14 ঘন্টা এটা হয়তো ট্রাই করবো, ফ্রি সময় থাকলে আধা ঘন্টার জন্য ঢুকবে, হয়তো স্যারে যদি জিজ্ঞাসা করে সুযোগ পাইলে একটু বলার বললো, আর না নসিবে না থাকলে তার কিছু করার নেই, তার স্যারকে দোষ দেওয়া যাবে না, এটাই হ্যাঁ, আর কি। এই কিন্তু হচ্ছে প্রবাসীরা বিষয়। অ্যাকচুয়ালি এত সময় পাবে না, কারণ হ্যাঁ, এই হচ্ছে বিষয়। মিডল ইস্টে যারা থাকে তারা মনে করেন যে হয়তো আপনার ওই ডবল ডিউটি করতে হয়, 16 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, আচ্ছা, আচ্ছা। তারপর নিজের কত ব্যক্তিগত কাজ থাকে, বুঝতে ঠিক পারছি। না? হ্যাঁ, তো হ্যাঁ। ইনশাল্লাহ আমি অ্যাডমিট হয়ে যাচ্ছি, আমি হয়তো বা 7 তারিখে আপনাদের ক্লাসটা, তাই না? হ্যাঁ, ও আমাদের 8 তারিখে ক্লাসটা শুরু হবে ৮ তারিখ থেকে। ৭ তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট। এটা আমি বলতে ভুলে গেছি। ভর্তির লাস্ট আগস্ট ডেট, মাসের না ৮ আমি 2 4 তারিখ দিনের থেকে ভিতরে ভর্তি হয়ে আমাদের যাবো, ক্লাস হয়তো আমি শুরু প্রথম হবে। ক্লাসটা মিস করবো, পরের ক্লাসে আমি জয়েন করবো ইনশাআল্লাহ। ওকে, ওই ঠিক দশ আছে, এগারো তারিখে সমস্যা যে নাই। ক্লাসটা, তো কোন আপনারা বেসে ভর্তি হলে ভালো হবে স্যার? এটা তো আপনার উপর ডিপেন্ড করে। কত নম্বর? আমাদের সব তো একই। সব একই। আমাদের পড়াশোনা সব শিক্ষক সব তো একই। এখন আপনি যে সময় না, কমফোর্ট ফিল করেন ওটা তো আপনার উপর ডিপেন্ড করে। আমি 8:30 যে টাইমটা দিয়েছেন ওইটাই ভর্তি হতে চাই। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যেটা বললাম যে ৮ তারিখ থেকে হচ্ছে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। আগস্টের ৮ তারিখ শনিবার পরে। আর ৭ তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে আপনারা যদি জি আগে ভর্তি হয়ে যান, আগে ভর্তি হইলে যেমন ধরেন অ্যা মনে করেন ৪-৫ দিন আগে যদি কেউ ভর্তি হয়, ভর্তির ক্লাস শুরু হওয়ার হুম আগে, তাকে হচ্ছে আমরা একটা ভিডিও হুম দিব এবং আমাদের যে ২৪ টা বাক্যের যে সিস্টেমটা আছে, সেই ২৪ টা বাক্যের একটা পিডিএফ আমরা তাকে দিয়ে দিব। যাতে করে যেহেতু সময় আছে আরো ৪-৫ দিন, ৬ দিন, ওই ৪-৫ দিন, ৬ দিন যেই হুম সময়টাই থাকুক না কেন, ওই সময়ের মধ্যে সে যদি একটু, একটু দেখতে পারে। তো যারা হুম আগে ভর্তি হয়ে যায় তাদেরকে আমরা এই ভিডিও এবং হচ্ছে এই ২৪ টা বাক্যের একটা পিডিএফ আমরা দিয়ে দেই। সেই ভিডিও দেখে ওখানে আমার এই হুম ভিডিও রেকর্ড করা। ওই ভিডিওটা দেখে ২৪ টা বাক্য হুম তারা শিখে ফেলতে পারে ক্লাসটা হুম শুরু হওয়ার হুম আগেই। হুম আর হুম যারা মনে করেন হুম ৮ তারিখ ক্লাস ভর্তি হইলো ধরেন ১ দিন আগে, তো তাদেরকে আর দেই না, কারণ তখন আর হুম দেখার সময় থাকবে না। হুম। আচ্ছা তো ঠিক আছে, আমি ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ, তাহলে আমি 114 নম্বর ক্লাসে ভর্তি হবো না? ওকে, 8:30 ঠিক যে আছে। টাইমটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, কোনো আমি সমস্যা নাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ভয়েস দেবো, আপনার হ্যাঁ, হ্যাঁ, অ্যাড করার অবশ্যই। জন্য যা করা লাগে আপনার। ওকে স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, শুকরিয়া। সালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে কি? হাত তুলবেন। আমাদের জানে আলম সাহেবের সাথে অনেক দীর্ঘ কথা বলে ফেললাম। অন্য মানুষ তো বিরক্ত ফিল করবে। আচ্ছা, একটু রাজন সাহেব আনমিউট করবেন। রাজন সাহেব। রাজন আসসালামু সাহেব, আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো সপ্তাহে 2 দিন ক্লাস না? সপ্তাহে ২ দিন মূল ক্লাস, হ্যাঁ। মূল ক্লাস তো 2 দিন, এটা হলো 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা না? ৪ ঘন্টা, হ্যাঁ। 4 ঘন্টা, তাহলে মাসে হয় ক্লাস 8 দিন না? মাসে হয় ক্লাস ৮ দিন, হ্যাঁ। 8 দিন মানে প্রতি সপ্তাহে 2 দিন 2 ঘন্টা থাকবেই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আপনার আমার এই যে বড় ভাই যে বিষয়টা বললো, আসলে এটা বলা আমার কাছে ঠিক হবে কিনা জানি না, তবে আমি বলতে ইতস্ত বোধ করছি, তারপরও বলা লাগবে।
আমি একজন লেবারের কাজ করি মনে করেন, আসলে টাকা 5,000 টাকা আমার কাছে অনেক মনে হয় যায় একবারে। এটার অপশন আছে যে 2 বারে দেওয়া যায় কিনা, হয়তো আচ্ছা তার কাছে কোনো 2 বার। ব্যাপার না, কিন্তু আমি বেতন পাই ধরেন 700 টাকা 800 টাকা, আমার ফ্যামিলি চালানো লাগে, আমার নিজের চালা লাগে। আমার মতো কেউ আছে কিনা আমি জানি না, হয়তো থাকতেও পারে, কিন্তু আমি আমার দিক থেকে বলছি পেমেন্টের বিষয়টা যদি একটু আচ্ছা দিক পেমেন্টটা হচ্ছে বিবেচনা করে, একবারে দিতে হবে, হ্যাঁ একবারেই 5,000 টাকা দিতে হবে, 2 বারে এটা দেওয়ার মানে অপশনটা নাই। 2 বারের কোনো সিস্টেম নাই। না 2 বারে কোনো সিস্টেম নেই, এজন্য আমরা দুঃখিত খুব। আমি এখানে একটু মানে নার্ভাস আর কি। হুম, ঠিক আছে সমস্যা নেই, আপনি দেখবেন আপনার যেভাবে সুবিধা হবে এভাবে আপনি করবেন। বাকি আমরা পেমেন্ট সব একবারেই নিব, একবারে দিয়েই ভর্তি হতে হবে, এমন না যে আপনি পরে দিবেন অথবা অর্ধেক অর্ধেক করে দিবেন অথবা প্রতি মাসে মাসে দিবেন অথবা শিখার পরে দিবেন। অনেক জায়গায় আবার কিন্তু শিখার পরে নেয় টাকা। আমি আপনারা আসলে জানেন? এটা জানি না ভাইজান, আমি ফেসবুক তেমন একটা চালাইও না, দেখিও না তত একটা। তো আচ্ছা, আমি আর কোনো প্রশ্ন ইংলিশ শেখার আছে? একটু দরকার, যার কারণে আমার এটাই বড় সমস্যা হয়ে গেল যে আসলে পেমেন্টটা তো একবারে আমি করতে পারবো না। এখন কে পারবে না পারবে জানি না, আমার এটা একটা বড় সমস্যা। আচ্ছা এর জন্য যদি আমি একটু দুঃখিত। ছাড় এটা দিতেন হয়তো আমি একটু দিক বিবেচনা করে দেখতাম। এর জন্য আমি দুঃখিত ভাই, এটা করা সম্ভব হবে না আমাদের পক্ষে। আপনি যে কোনো সময় যখন আপনার সুবিধা হবে তখনই ভর্তি হতে পারবেন। আমাদের প্রতি মাসেই 2টা করে ব্যাচ থাকে। প্রতি মাসে 8-10 তারিখে 2টা করে ব্যাচ রান হয়। আপনি যে কোনো মাসে চাইলে ভর্তি হতে পারবেন। দেখেন আপনি, বাকি আমাদের এই সিস্টেমে আমরা চালাই। যদি যাদের এই সিস্টেমের সাথে যাদের ভালো লাগবে আর কি, যারা পারবে তারাই ভর্তি হয়। ঠিক আছে, আরেকটা জানি ধন্যবাদ। কি বলতে আসসালামু চাইলাম, আলাইকুম। ও জি আপনাকেও ধন্যবাদ। কি জানি বলতে চাইলাম, ও যে বিভিন্ন জায়গায় এরকম সিস্টেম আছে যে আগে শিখবেন আপনি তারপরে টাকা দিবেন, ঠিক আছে, এরকম সুন্দর সুন্দর অফার কিন্তু আছে। কিন্তু ব্যাপারটা হয়েছে এরকম সুন্দর ফাঁদে যখন আপনি পাড়া দিবেন তখন দেখবেন আপনার আমও যাইব সালও যাইব, ঠিক আছে। আগে আগে থেকে আমি সতর্ক বার্তা দিয়ে দিলাম, যারা এরকম ফাঁদে পাড়া দিছে তারা বোঝে। অ্যান্ড এরকম অনেক আছে আমাদের এখানে আসে, স্যার আপনি একবারই টাকা নিয়ে নেন, সবার আগে টাকা নিয়ে নেন, আপনাকে কেন টাকা দিব, আপনার দ্বারা কি বিশ্বাস, ঠিক আছে। তাই আমি এটা তাদেরকে বলি এখন ভাই এটা আপনার ইচ্ছা, আমাদের সম্পর্কে আপনি ঘাটাঘাটি করেন, আপনার ভালো লাগলে ভর্তি হবেন, কাউকে আমি জোর করতেছি না, আপনাকে ভর্তি হতে হবে, কাউকে আমি জোর করতেছি না। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। বাকি সতর্ক বার্তাটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেখবেন আপনাদেরকে পার্সোনালি মেসেজ দিতে পারে, এটা অহরহ দেয়। আপনারা যেমন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন, প্রায় 1400 মানুষ আছেন আমাদের 2টা গ্রুপে। তো 1400 মানুষের মধ্যে কিছু প্রতারক আসতে পারে, তো আয়সা তারা পার্সোনালি আপনাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিবে, যেহেতু নাম্বারগুলো ওখানে দেখা যায়। তো মেসেজ দিয়ে বলবে যে আমরা হিলালস ইংলিশ সেন্টার থেকে বলতেছি, আবার ছবি দেখবেন আমার ছবি লাগানো আছে, ঠিক আছে। সুন্দর সুন্দর কথা বলবে এবং বলবে যে আপনি এখানে ভর্তি হন, যেন আপনার আগে টাকা দেওয়া দরকার নেই, আপনি পরেই টাকা দিয়েন। আপনি তো খুশি হয়ে গেলেন, যাক হিলাল স্যারের ফ্রি ক্লাসটা করলাম, কত ভালো লাগলো, সুন্দর করে বুঝাইছে। তো হিলাল স্যার যেহেতু বলতেছে তাহলে তার কোনো সমস্যা নাই। তারপর আপনি বলবে ঠিক আছে আপনি এখানে আসেন, এখানে আসার পর এটা এটা করেন ওইটা করেন, এক ফাঁকে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, ইমো হ্যাক হয়েছে, সব হ্যাক হয়েছে। তারপর আপনার আমও যাবে, সালও যাবে, আরও বিভিন্ন কিছু যাবে, কয়েক লক্ষ টাকাও যেতে পারে। তো এরকম ফাঁদে কখনো পাড়া দিয়েন না। আমরা কখনো কোনো ছাত্রকে পার্সোনালি মেসেজ করি না। আমাদের যে গ্রুপে এই ডিক্লারেশন দিয়ে দিছে, আমরা গ্রুপে জয়েন হওয়ার সময় আপনারা দেখতে পারেন যে আমরা কখনো কোনো ছাত্রকে পার্সোনালি মেসেজ করি না, এবং আমাদের এই নাম্বারগুলো ছাড়া কোনো নাম্বার নাই, এরকম একটা ডিক্লারেশন ওখানে দেওয়া আছে, অ্যানাউন্সমেন্ট অলরেডি গ্রুপে দেওয়া আছে, চেক করে নিয়েন যারা দেখেন নাই। হ্যাঁ ওকে ফাইন, আর কার কি প্রশ্ন আছে? হ্যালো, আর কার কি প্রশ্ন আছে? হ্যালো, সালাম আলাইকুম ভাই, ক্লাসে আছি, পরে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, শরীফ সাহেব, জি শরীফ সাহেব। জি আসসালামু আলাইকুম, জি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আসলে স্যার কি বলবো, সবই ঠিক আছে, ক্লাসও যেতেছি করতে, কিন্তু আমার ইংলিশ সবই বুঝি কিন্তু গুছিয়ে বলাটা একটু প্রবলেম আছে আমার, তার জন্য আমার আর কি ক্লাসটা একটু প্রয়োজন আর কি।
আর দ্বিতীয়ত হচ্ছে টাইমটা মেনটেন করতে পারতেছি না আর কি, কেননা যেমন এই যে আপনি এখন ক্লাস করতেছেন, এখন কিন্তু নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা, তো তার আপনার জন্য আর ফ্রি কি টাইম কখন? এই টাইমটাতে আমি ফ্রি থাকি যদিও, কিন্তু এখন কিছু করার নাই। এই সময়টাই আমাকে ইয়ে করতে হবে আর কি, সিলেক্ট করতে হবে। তাহলে এই টাইমে যদি ফ্রি থাকেন, যেমন আমাদের 8:30টায় যে ক্লাসটা শুরু হয়, হুম, 8:30 থেকে 2 ঘন্টা 10:30টায় শেষ হয়ে যাবে এই টাইমে। এখন কিন্তু আচ্ছা, 10:30 বাজে বাংলাদেশ টাইম। তাহলে ওকে। 8:30 থেকে 10:30 শেষ হয়ে যাবে। তাহলে 8:30টার ক্লাসটা আমি ধরি। আর একটু যেহেতু এই সময়টা নামাজের বিরতি, মাঝখান দিয়ে একটু আর কি ক্লাসটা প্রবলেম হয়ে যাবে আর কি, এটাই আর কি সমস্যা। আহ, বাকি সবকিছু ঠিক ছিল আর কি। বুঝতে পারছি। তো হ্যাঁ। নামাজটা একটু কষ্ট করে 2 দিনই তো ক্লাস হবে। আসলে সবকিছুই ঝামেলা। প্রবাসীরা কিছু করতে চাইলেও ঝামেলা করেই করতে হয়। সমস্যা নাই, তাহলে এই যেটা আপনার ইয়ে কি বলে 8:30 বাজে হইতেছে, তো ওই বেশটা তাহলে 114 না 15 নাম্বার হইতেছে, যেটা 114 আপনার নাম্বার। ওটা 114 নাম্বার। 114 নাম্বার বেশ 8:30 না? ওকে। হ্যাঁ। আমি আসলে একটা রেস্টুরেন্টে জব করি, এখানে আমি একটা সুপারভাইজারের পজিশনে আছি, আচ্ছা, কিন্তু আচ্ছা। মোটামুটি আরবিটা একটু আয়ত্ত করছি, কিন্তু ইংলিশটা যদিও বলতে পারি কিন্তু ততটা আসলে প্রপারলি না। তো বুঝতে পারছি। এখন মোটামুটি ওই যেটা আঞ্চলিক আরবি সেটা দিয়েই মনে করেন একটু নিজেকে চালিয়ে নিতেছি কোন বুঝতে রকম আর পারছি। কি। তো ইংলিশটা জানা থাকলে হয়তো আমি এখানে হয়তো একটু ডেভেলপ মানে আর একটু হ্যাঁ, পজিশনও চলে বুঝতে যেতে পারছি। পারবো আর কি। যেহেতু আপনি এই এখন আর কি। সুপারভাইজার পদে আছেন, ইংলিশটা যদি পারেন আপনি আরো অনেক উপরে চলে যাবেন। হ্যাঁ, এরকমই আর কি, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি। ঠিক আছে শরীফ তো সাহেব, শুভকামনা রইল। আর কোনো প্রশ্ন আছে? আহ, জি, আপাতত আর কোনো প্রশ্ন নাই, ইনশাআল্লাহ। বাকিটা হইছে আপনাকে পেমেন্ট পেড করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তারপরে ঠিক আছে। যদি আপনাদের যথারীতি সময় আর কি ইনশাআল্লাহ ক্লাসে অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এটাই। শুক্রিয়া। ধন্যবাদ। শুক্রিয়া। গতকালকে তো শুক্রবার ছিল, ঠিক না? গতকালকে আমাদের প্রতি শুক্রবারে স্পিকিং প্র্যাকটিস ক্লাস হয়, সাপোর্ট ক্লাস হয়। গতকালকের ভিডিওটা রেকর্ড হয়েছে, যদিও আমরা সাপোর্ট বা স্পিকিং প্র্যাকটিস ক্লাসটা রেকর্ড করি না। এবং গতকালকে রেকর্ড করার উদ্দেশ্যও ছিল, গতকালকে আমাদের যত ছাত্র আছে সবার সাথে আমি একটা বিষয়ে পরামর্শ করছি। পরামর্শটা হচ্ছে ওই যে প্রিমিয়াম এই আপনার সাপোর্টটা নিয়ে। অ্যান্ড একটু শুনাই আপনাদেরকে কারা কি বলল, কাদের কাছে কীরকম মনে হচ্ছে। 1 মিনিট প্লিজ। কথা মূলত my শেষ। 2 sons, one son, big son is a doctor, এখন হচ্ছে আপনাদের and প্রশ্নগুলো নিব আমরা। next one, 20 years old. He already finished SSC examination. এটা Completed গতকালকের running. আমাদের স্পিকিং প্র্যাকটিস ক্লাস। সবাই আসে, যা পারে I ইংলিশে বলার চেষ্টা করে। নেটে কি সমস্যা হচ্ছে নাকি? here I That's why I admit in Mamun sir's English teaching group. I will try to my best. Inshallah, one day I will success. So I tell now my personal information. I have 3 brothers and 1 sister. I am a small one. I am from Bangladesh. খিচুড়ি পাকাই ফেললাম। ওইটার চেয়ে এটা ভালো কিনা? জগা খিচুড়ি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো। জগা খিচুড়ি হোক, শুক্রবারে হোক। 30 জনের মধ্যে 30 জনে ভোট দেয় 15 30 অন্তত 16 জন জায়গা, তাহলে আপনি ওইটার মধ্যে যাবেন। আবার যদি না আরো বেশি যায় তো আরো বেশি। তো স্যার আপনার এই উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে। আর আপনি তো এই উদ্যোগটা ওই তো পরিশ্রম করবেন, আপনি আসবেন এখানে। তো আমাদের যে একটা ফি, এটা তো একটা ফি অবশ্যই আপনার দিতে হইব, বা ফ্রি এর দরকার হয়ে গেলে আজকাল দুনিয়াতে ফ্রি কিনে কিছু পাইলে ভালো না। ঠিক আছে, টাকা দিয়া করলে এটা মানে একটু ইন্টারেস্ট থাকে, আর একটু মানে উৎসাহিত। আমি টাকা দিছি, আমি পড়বো, আমি টাকা দিছি না, আমি পড়বো। আর তো টাকা মানে ফ্রি স্যার ফ্রি ক্লাস করা এটা আসলে না, আসলে নাই। টাকা দিয়ে আসলে কি যে না আমি টাকা দিছি, এটা মানে কি জানে আছে অনেক বড় পাওয়া। এটা কেউ করবে না কোনোদিনও, কোনো
শুনে বিষয়টা এরকম যে আমি তো আগের ব্যাচে 5 নম্বর ব্যাচে ছিলাম, তো তখন আপনার শেখানোর যে একটা পদ্ধতি ছিল আর আজকে যে পদ্ধতি অনেকটা আপগ্রেড করে ফেলছেন। আমি কি বলবো, অনেকগুলো বিষয়ে এখন অনেকটা আপগ্রেড। সুতরাং আপনি বিষয়টার ভিতরে আছেন, প্রতিনিয়ত এটা নিয়ে চিন্তা করতেছেন বলেই এই আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। তা না হলে যদি আপনি যে এই বিষয়টা নিয়ে চিন্তা না করতেন, আপনার যদি অন্য কিছু থাকতো, তাহলে এই বিষয়টা ডে বাই ডে এতটা ইমপ্রুভমেন্ট আসতো না, এতটা আপগ্রেড হতো না। সুতরাং আপনি যেহেতু ভিতরে থেকে অনেকগুলো ট্রাই করতেছেন, অনেক চিন্তা করতেছেন, আর যারা মিনিং জানে তারা রিডিং করতেছেন এবং আপনার ভিতরে যেটা আছে সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং এটা খুবই খুবই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। ঠিক আছে, শুক্রিয়া। এন্ড হচ্ছে উজ্জ্বল সাহেব হাত উঠাইছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি পরামর্শ আপনার আপনি আছে? যে আমি নতুন যেহেতু আমি নতুন 3টা ক্লাস করছি, তবে হ্যাঁ স্যার আপনার যে ডিসিশনটা নিচ্ছেন খুবই একদম চমৎকার স্যার। হ্যাঁ, আপনার ডিসিশনটা, আপনার মন মানসিকতা অনেকটা আসলে আমাদের দিকেই, যে না তারা কিছু শিখুক, আপনি চান এটা সত্যি। হ্যাঁ, তবে আমি মনে করি স্যার কেউ এখান থেকে অনেকে শিখতে পারবো, কারণ আমি যেহেতু মোটামুটি বুঝতে পারতেছি যে না ইংলিশটা এরকম কিছুটা বুঝতে শিখতেছি। স্যার আমি তো মিনিং ওয়ার্ডই বুঝি না, যেরকম আপনি জানেন আমি মিনিং ওয়ার্ড বুঝি না ইংলিশে। অথচ আমি এখানে আমার কাছে মনে হয় যে না আসলে আমি এখানে শিখতে পারবো বা ইজি লাগতেছে। আর যারা মিনিং জানে, তারা রিডিং পড়তে পারে, আমি মনে করি তারা 100 ওভার তারা এখানে সাকসেস। যদি একটুখানি ট্রাই করে, আপনি যে পদ্ধতিতে আগাইতেছেন স্যার, এটা একদম রাইট ওয়ে স্যার। শুক্রিয়া। হ্যাঁ, কিন্তু আরেকটা কাজ আমি অনুমতি চাই স্যার আপনার, যদি হয় আমাদের ক্লাসের ভিতরে, যেরকম আমি B113 গ্রুপের, হ্যাঁ B1 আশিক সাহেব আমাকে ঠিক আছে, আমি পরিশ্রম করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য তো ভাবে কথা বলেন কিভাবে, এটা আমার খুব জানার ইচ্ছা, মানে এটা আমি শিখতে চাই আপনার থেকে। কারণ আপনি আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, কারণ কথা বললে তো শুধু কথা বলা হয় না, কথা বলার একটা ধরন থাকে। তো আমি ছোটবেলা থেকে গ্রাজুয়েশন পর্যন্ত অনেক টিচারকে দেখেছি, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু আমার এই পর্যায়ে এসে মনে হয়েছে আপনার 4 দিন ক্লাস করার পরে আপনার যে শান্ত যে ব্যাপারটা, মানে শান্ত থেকে যে কথা বলাটা, এটা মানে আমার খুবই মুগ্ধ করেছে। তো আমি আপনার কাছ থেকে জিনিসটা শিখতে চাই বা জানতে চাই এর কিটা কি, বা এর মূল মূল শিকড়টা কি, কি কারণে আপনি এত শান্তভাবে কথা বলতে পারেন। আর আরেকটা আমার যেটা চাওয়া আছে স্যার, সেটা হচ্ছে কি যে আপনি যেটা বললেন যে আপনি পিডিএফ কিছু দিতে চাইছেন না, তো এটা আমি ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে অ্যানালাইজ করেন যারা এখনো আসেন নাই। কথা হচ্ছে যে স্যার আপনি একটু I love to watch YouTube video. Sometimes I watch football video. I have some hobbies. My hobbies are sometimes making TikTok video, but I'm not TikToker. It's just sometimes I make. And also I have a hobby to play football and cricket. I love to play football. It's good for health. Also like something exercise. I mean, I can do exercise. তো এই হচ্ছে আমাদের গতকালকের সাপোর্ট বা স্পিকিং প্র্যাকটিস ক্লাবের একটা চিত্র। আমাদের এখানে প্রতি শুক্রবারে ছাত্রদেরকে টপিক দেওয়া হয় যে আপনি এই টপিকে কিছু কথা বলেন, এই টপিকে কিছু কথা বলেন, এবং এটা মিনিট সময় বেঁধে দেওয়া হয় যে 2 মিনিট সময় আপনাকে দেওয়া হইলো, এই 2 মিনিটের মধ্যে আপনি ইংলিশে এই টপিকে কিছু কথা বলার ট্রাই করেন। লাইক আপনাকে বলা হলো যে আপনি আপনার নিজের সম্পর্কে 2 মিনিট দেওয়া হলো, আপনি নিজের সম্পর্কে 2 মিনিট ইংলিশে বলেন। আরেকদিন আবার দেওয়া হলো যে আপনি এখন প্রবাসে থাকেন, এই প্রবাস জীবন নিয়ে আপনি 2 মিনিটে ইংলিশে কিছু বলেন। তো প্রতি সপ্তাহে এইভাবে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করা হয়, যাতে করে আস্তে আস্তে স্পিকিং করার অভ্যাসটা আপনাদের কাছে এসে পড়ে। তাছাড়া তো মূল ক্লাসে বা অন্যান্য ক্লাসে প্র্যাকটিস আছেই। তো এটা হচ্ছে আমাদের গতকালকের একটা চিত্র। সাথে সাথে আমরা একটা বিষয় নিয়ে গতকালকে পরামর্শ করছিলাম ছাত্রদেরকে নিয়ে, কারণ আমাদের সবকিছু তো ছাত্রদেরকে নিয়ে। ছাত্ররা বেনিফিটেড যদি হইতে পারে তাহলে আমরা লাভবান হইতে পারবো, আর তারা যদি বেনিফিটেড না হয় তাহলে তো আমাদের প্রতিষ্ঠানের কোনো নাম থাকবে না।
এই জন্য আমি ছাত্রদের সাথে পরামর্শ করতে পছন্দ করি। তো আমাদের এখানে যারা ভর্তি হয়েছে তাদের সবার সাথে একটা বিষয়ে পরামর্শ করছিলাম। সেই বিষয়টা হচ্ছে প্রিমিয়াম সাপোর্ট ক্লাসটা নিয়ে। তো এটা আলহামদুলিল্লাহ পরামর্শ করছি, সবাই সায় দিছে এবং এটাই নতুন করে হচ্ছে শুরু করতেছি, এটা আগে ছিল না। গতকালকে পরামর্শের ভিত্তিতে হচ্ছে এটা আমরা শুরু করতেছি। যাই হোক, এখন আর কার কি প্রশ্ন আছে? অনেকের প্রশ্ন আছে, উত্তর উত্তর দেওয়া হয়নি। কার কি প্রশ্ন আছে একটু হাত তুলবেন আবার। জুম ইউজার নাম দেখা যাচ্ছে না। মোহাম্মদ আলী সাহেব কিছু বলতে চাচ্ছেন। জুম ইউজার আপনি আনমিউট করবেন। জুম ইউজার সাহেব, সালাম আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন আপনার প্রশ্নটা। স্যার আমি মালয়েশিয়াতে থাকি, মানে টাইম প্রায় মালয়েশিয়া, 8টার হ্যাঁ হ্যাঁ, সময়। মালয়েশিয়াতে এখন 1টা বেজে গেছে। যে আমি টাইম প্রায় 8টা থেকে 9টা, মানে আমি কোন ব্যাচে ভর্তি হতে পারি? আপনার কথাটা আমি স্পষ্ট বুঝি নাই। হ্যাঁ, মানে আমি টাইম পাই 8টা থেকে 9টা, আমি কোন ব্যাচে ভর্তি হতে পারি? আচ্ছা ভাই, আপনি আমাদের একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজটা দিয়েন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ওকে সাপোর্ট নাম্বারে আপনার যে কোনো প্রশ্ন আছে বা যে কোনো প্রবলেম নিয়ে আপনি মেসেজ দিয়েন, ইনশাল্লাহ আপনাকে উত্তর দিয়ে দিবে। আপনার কথাটা আমি বুঝি নাই, হয়তো আপনি অন্ধকারে আছেন রুমে, সবাই ঘুমিয়ে গেছে জন্য আস্তে আস্তে কথা বলতেছেন। ঠিক আছে ভাই? ওকে ওকে। ওকে, ঠিক আছে। আমাদের ওই যে সাপোর্ট নাম্বার 63 অথবা আরো নাম্বার আছে। আচ্ছা, তারপর হচ্ছে নামটা কি দেখা যাচ্ছে না, এবং হচ্ছে মোহাম্মদ আলী সাহেব আছেন। জি, মোহাম্মদ আলী সাহেব, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সুতরাং আমার একটা প্রশ্ন হলো, বাংলাদেশের সরকারের যে ক্লাসটা, মানে একটা ক্লাস নাকি দুইটা ক্লাস? সপ্তাহে 2টা ক্লাস মূল। না না, মানে সাড়ে আটটা থেকে যদি ক্লাসটা শোনো আমাদের এখানে মাগরিবের সময়, তো আমাদের ওই মসজিদের ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 8:30টার ক্লাসটা মাগরিবের নামাজের সময়, বা কেউ যে বাংলাদেশ টাইম রাত 12টা আর একটা আছে, তখন বাজবে রাত কয়টা? 9টা মনে হয় মিডল ইস্টে বাজবে। বাংলাদেশ টাইম 12টায় যেটা আছে ওইটাতে ইজিলি করতে পারবেন মনে হয়। আর আপনার কাছে টাকা কিভাবে মানে পে করতে পারবেন? বুঝিনি পেমেন্টটা। মানে প্রত্যেক ফিটা মানে কিভাবে আপনার কাছে পাঠাতে হবে? টোটাল 5,000 টাকা। টোটাল 5,000 টাকা পাঠিয়ে হবে আমাদের যে নাম্বার দেওয়া আছে। কিভাবে পাঠাতে হবে? বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক, যে কোনো একভাবে আপনি যেখানে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমাদের সব নাম্বার ওই পিডিএফ এ দেওয়া আছে, ওটা স্ক্রিনশট নিয়েছেন কিনা জানি না, ওখানে সব নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ব্যাংকের নাম্বার দেওয়া আছে। ওই টাকা পাঠানোর পরে আমাদের এখানে দেখেন 3টা নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো টাকা পাঠানোর পরে 3টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনি স্ক্রিনশট পাঠাবেন, অথবা আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারের শেষের 4টা সংখ্যা পাঠাবেন। ঠিক আছে, পাঠানোর পরে হচ্ছে আমরা এটা চেক করবো যে আপনার টাকাটা আসছে কিনা। তো যদি আসে আপনাকে বলবো হ্যাঁ টাকাটা আসছে, তারপর হচ্ছে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা আপনি ফিল আপ করেন। তখন আপনি অনলাইনে বসেই মানে আপনার ওখান থেকেই একটা ফর্ম আপনি ফিল আপ করে ফেলবেন। হ্যাঁ, এটি প্রসেস। তারপর আপনাকে আমরা আরো 2-3টা গ্রুপে যুক্ত করে দিব পার্সোনাল। আমাদের প্রাইভেট কিছু গ্রুপ আছে, 114 নাম্বার 115 নাম্বার ব্যাচের, সেই প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিব। এটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনি মনে হয় কোথাও যাচ্ছেন, জার্নিতে আছেন। জি জি, আমি গাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুকরান লাক। অ্যান্ড হাত তুলছেন হচ্ছে কি জানি না ভাই, আপনার নামটা কি? জি, হাত তুলছেন। জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আপনার নাম? মিজানুর রহমান আরিয়ান, আমি মালয়েশিয়া থেকে বলছি। মিজানুর রহমান সাহেব। জি, প্রায় রাত 1টা বেজে গেছে। জি, বলেন। হ্যাঁ, আমি এটার জন্য আপনাকে ফোন মানে কলে আসা। আমি দেখছি সর্বপ্রথম আমরা যখন জয়েন হইলাম প্রায় 15-20 জন মনে হয় মালয়েশিয়ার স্টুডেন্ট দেখলাম। আচ্ছা, আচ্ছা। এখন বর্তমানে অলমোস্ট 18 জন আছে। আমি বলছিলাম যে 8:30 হইলে আমাদের এখানে 10:30 বাজে ক্লাস। হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশ 8:30 মানে আমাদের এখানে 10:30। তার মানে 2 ঘন্টা হলে এখানে আইসা পরে 12:30 আইসা পরে। কেউ হয়তো বা স্যাটারডে সানডে আবার ওয়ার্কিং থাকতে পারে কারো। সানডে অনেকে হলিডে আছে, আবার কারো আবার কাজ থাকতে পারে। তার এই ক্লাসটা যদি 1 ঘন্টা আগে নেওয়া যায় 7টার দিক দিয়ে হয়, তাহলে মালয়েশিয়ার যে স্টুডেন্ট গুলো আছে না, এটা মনে হয় তাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে। কি যারা মালয়েশিয়ার আমি দেখছি সবাই দুবাই সৌদির, তাদের জন্য সমস্যা না, কিন্তু মালয়েশিয়া যারা আছে সবার জন্য সমস্যাটা হবে। আচ্ছা, আপনার প্রশ্নটা এটা বুঝতে এমন করা পারছি। যায় না স্যার যে শুধু মালয়েশিয়ার জন্য একটা বেস করা যায় না, মানে হ্যাঁ, 20-25 জন এমন। আমাদের বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে যে ব্যাচটা শুরু হয় এটা মূলত মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই দুইটা দেশকে ফোকাস করে আমরা করে থাকি। এখন আপনি যেটা তাই বলেন আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি যে 8:30 শুরু হয়, তার মানে 10:30 বাংলাদেশে। আপনাদের এই ওখানে 10:30। মালয়েশিয়া 10:30। মালয়েশিয়া সিঙ্গাপুর বাজে 10:30। আরো 2 ঘন্টা জি ক্লাস হইলে বাজবে 12:30। তো এটা আপনাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো অনেকের জন্য টাফ হয়ে যায়, আবার অনেকের জন্য এটা ঠিক আছে। এখন হ্যাঁ, ঠিক আছে। অনেকের আমি কিন্তু এখানে ব্যবসা করি, আমার অ্যালুমিনিয়ামের দোকান, কিন্তু বাট আমি তাদের জন্য চাচ্ছি, আমার জন্য চাই না। আমি পারবো, আমি এর জন্য বসা আছি। আচ্ছা, আমার হ্যাঁ, বুঝতে আমার পারছি। এখানে এখন এটা আসলে অনেক মালয়েশিয়া ভাইদেরকে আমরা পড়াইতে এক্সপিরিয়েন্সটা হাসিল করতে পারছি যে 8:30 হচ্ছে একটা বেস্ট টাইম। এটার মধ্যেই আমরা মোটামুটি সবাইকে আনতে পারি। সবাইকে বলতে বেশি সংখ্যক মানুষকে আনতে পারি। আচ্ছা আচ্ছা কারণ আমরা যদি 8টা দেই অথবা 7টায় দেই এবং 7টার মধ্যে দিয়ে যদি বেশি সংখ্যক মানুষ পাই, তাহলে কেন আমি 7টায় দিব না? এটা তো আমার লাভ, আমার বিজনেসের জি লাভ। আমি কেন 7টায় দিব না? অবশ্যই 7টায় দিব। কিন্তু এখানে আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা 8:30টাই ঠিক হচ্ছে আছে বেস্ট টাইম। আচ্ছা ঠিক তারপরেও আছে না যারা আমি ভর্তি হবে, ভর্তি হওয়ার জি পরে যদি এখানে তো বেশিরভাগই মালয়েশিয়া সিঙ্গাপুর থাকবে, তারা যদি বলে স্যার আপনি 1 ঘন্টা আগাইতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা সবাই রাজি আছি, তাহলে আগাই দেবো, কোনো মানে সমস্যা এটা নেই। স্টুডেন্ট বুঝে তারপরে হ্যাঁ, ডিসিশন নেওয়া হবে। স্টুডেন্টদের মতামতের উপর ভিত্তি করে ডিসিশন পরে নিব, জি কিন্তু জি এখন আপাতত 8:30 ফিক্স। আমার দিক দিয়ে সমস্যা নাই, কিন্তু এই যে বুঝতে একটু আগে পারছি। একজন ভাইয়া ঘুম থেকে কথা বলতেছে, বাট আমি নিজেও জানি নাই ও আচ্ছা, আচ্ছা। উনি কি কথা বলছে, মানে কিছুই বোঝা যায় না। মানে উনি হয়তো বা কোন হ্যাঁ, বুঝতে স্বপ্নের পারছি। ভুবনে আছে, মনে স্বপ্ন দেখতেছে, ঘুম পুরাই ঘুম। বুঝতে পারছি আপনার কথাটা, উদ্দেশ্য বুঝতে পারছি আমি। ঠিক আছে, জি আর কোনো প্রশ্ন আচ্ছা, আছে? না না না, আমার এমনি কোনো প্রশ্ন না, আমার কোনো সমস্যা না। আপনি যদি বলেন রাত্রে 12টার পরে আমি ভর্তি হতে পারবো, কোনো আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা। বাট তাদের জন্য আমার বলা, এই যে যারা মালয়েশিয়ার তাদের জন্য বলা আমার। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে দেখি ভর্তি ঠিক হন। আছে যদি অধিকাংশ বলে জি তাহলে জি আমি পাল্টাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? গ্যালাক্সি A70, হোয়াটস ইউর নেম? হজরত। যে আনমিউট করবেন প্রথমে আনমিউট করবেন। আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন পাঠাইছি আমি। মোবাইলে আনমিউট করার জন্য একটা অপশন পাঠাইছি, হ্যাঁ। আচ্ছা, যদি আনমিউট করতে না পারেন তাহলে এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাইবেন 63 যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই যে এখন হয়েছে। জি, আসসালামু আলাইকুম, কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা ভাই, তো এই যে এইমাত্র একটু আগে যে ভাইটি কথা বললো যে তার সুবিধার্থে আর কি, যে 1 ঘন্টা আগে দিলে সুবিধা হয়, কিন্তু আমার বেলায় আমি থাকি সিঙ্গাপুরে, আমার কোম্পানির হইলো প্রতিদিন আমি 10টার কাজ করি। তো 10টা 10:30টার মধ্যে আমি ফ্রি থাকি আর কি, ফ্রি হই 10:30টার দিকে আর কি। তার মানে হচ্ছে বাংলাদেশ টাইমে রাত 8:30। হ্যাঁ ঠিক আছে, তো 10টার কাজ আমি করি। হ্যাঁ, তো ভাই কথা বললো আর কি, আমার একটু দেখলাম যে আমার জন্য একটু সমস্যা। উম, না, ভাইয়ের ওদিকে রাত সমস্যা নাই। 12:30 ভাই হচ্ছে শেষ অন্য সাত। মানুষদের সুবিধার কথা চিন্তা করে সে বলল, কিন্তু তার কোনো সমস্যা নেই। তো একটু বিদেশ থাকলে একটু কষ্ট করতেই হবে, এখন দেরি হইলে কিছু হ্যাঁ, করার 2 নাই। দিন তো সপ্তাহে 2 দিন একটু কষ্ট হুম, করতে হবে আর কি।
হ্যাঁ আবার অনেকের জন্য কষ্টকর না, যেমন আপনার জন্য। এরকম অধিকাংশ মানুষ, আমি যেটা মনে করি আমার এক্সপিরিয়েন্স, যে 8:30 এটা একটা বেস্ট টাইম। অধিকাংশ মানুষ এই টাইমে আসতে পারে। বাকি কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই আছে তারা 8:30 করতে পারবে না, তাদের জন্য 7টা হইলে ভালো হয়। কিছু সংখ্যক মানুষ হ্যাঁ আছে, এটা আমি জানি। আবার কিছু সংখ্যক মানুষ এমন আছে তারা 8:30 আসতে পারবে না, তারা 9টায় আসতে পারবে। ঠিক আছে। অনেক মানুষ আছে, কিন্তু অধিকাংশ 8:30টার জন্য এটাই বেস্ট। আচ্ছা, তাছাড়া অন্য তো কোনো ভাই প্রশ্ন আছে? আপনাদের সিস্টেমটা ভালো লাগলো আমার, আমি চিন্তা করছি যে ভর্তি হবো ইনশাল্লাহ। তো শুক্রিয়া। আমি আমি আসলে অনেকদিন থাকি সিঙ্গাপুর, এই দেশের লোকে ইংলিশে কথা বলে আমার খুব হিংসে লাগে যে এত সুন্দর করে ইংলিশ কথা বলে। হ্যাঁ, আচ্ছা, তো তাদের মুখের দিকে তাকিয়ে থাকি আর কি। আর আমার একটা অভ্যাস আছে যে আমি রাস্তা দিয়ে যাইতে যদি দেখি কোনো পোস্টারে কোনো লেখা ইংলিশ, আমি রিডিং করি। আমি এক দেখাই ইনশাল্লাহ রিডিং করতে পারি, কোনো মানে এই সমস্যা হয় না। আবার কিছু সময় যে অনেক অর্থ তো বেশি বুঝি না, অর্থ হুম না হুম, বোঝাতে আমি যে মোবাইল দিয়ে সাথে সাথে ট্রান্সলেট করে আমি দেখি যে আচ্ছা, অর্থটা কি। তো বুঝতে এই পারছি। এটা আমার একটা অভ্যাস আর কি। তো হঠাৎ করে ওই দিন দেখলাম আপনাদের কিছু ছোট ছোট খন্ড খন্ড ভিডিও দেখে আমার একটু ভালো লাগলো আর কি, এই জন্য আমি চিন্তা করছি আর কি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরাও চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি ছাত্রদেরকে কিছু দেওয়ার জন্য। উম, আশা করি আচ্ছা, অবশ্যই অবশ্যই এই সিস্টেমে যদি শিখতে কেউ না পারে, আমার বিশ্বাস হয় না যে এর চেয়ে অন্য কোনো সিস্টেমে কেউ শিখতে পারবে। এর চেয়ে সহজ আর কি হইতে পারে? আপনি শুরু থেকে তো ছিলেন কিনা আমার আমি জানি না। আরেকটা তো এর তো চেয়ে আমার সহজ আরেক আসলে সিস্টেম আমার মনে হয় না কোথাও আছে। আমি দেখলাম ওই দিন, দেখছি দেখে একটু ভালো লাগলো যে সিস্টেমটা ভালো আছে, সহজ আছে। তো আমার চিন্তা ভাবনা যে আমি কিছুটা ধারণা নিয়ে তারপরে এই দেশে, আসলে তো অনেকদিন হয়ে গেছে, এই শেষ বর্ষে একটা চিন্তা ভাবনা করতেছি যে ডিপ্লোমা করার জন্য আচ্ছা আচ্ছা। এই দেশে। তো কিছু ইংলিশ ধারণা না থাকলে তো একবারে চলে না। হ্যাঁ, ইংলিশটা এই সব আর কি। জায়গায় এখন প্রয়োজন, যেখানেই যান না কেন। ঠিক আছে, আচ্ছা তো তাহলে আর ভাই, কোনো প্রশ্ন আসসালামু আছে? আলাইকুম। জি, আমি সিঙ্গাপুর আছি। আপনি সিঙ্গাপুর আছেন? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? না, আপাতত কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে, তাহলে ওটার স্ক্রিনশট নিয়ে রাখছেন, ওই যে এটার? হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখছি। ওকে, ঠিক আছে, তাহলে যে কোনো প্রবলেমে হইলে আমাদের এখানে 3টা নাম্বার আছে, যে কোনো একটা যোগাযোগ করবেন। এগুলো ছাড়া অন্য কোথাও কোনো নাম্বার আমাদের নাই, অন্য কোথাও যোগাযোগ করার দরকারও নেই। ঠিক আছে, শুক্রিয়া, সালাম আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? একজন হাত উঠায় রাখছেন, হনর, কিন্তু ক্যামেরা অফ করা। হনর X9B5G। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। জি, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, আমার প্রশ্ন ছিল, আপনি জি, বলছেন যে সাড়ে সাড়ে একটা শিক্ষা, তারপর হচ্ছে যে রাত্রে 12:30 পর্যন্ত ক্লাস করে। তো আমার তো, আমি তো ফ্রি হয়ে যা আপনার আহ মালয়েশিয়ার টাইম 11:30 বাজে রাত্রে, তার মানে বাংলাদেশ সময় 9:30। তো আমি যে 1 ঘন্টা ক্লাসটা মিস করবো, ওই ক্লাসটাই পরবর্তীতে আমাকে রেকর্ডিং হিসাবে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস পেয়ে যাবেন, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডেড পেয়ে যাবেন, শুধু প্রত্যেকটা ক্লাস না, পুরো ফুল কোর্সের ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, ওইটাই জানার ছিল আর কি স্যার, ওইটাই জানার ছিল। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? অন্যথায় ক্লাসটা শেষ করে দিব এখানেই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চায় আপনাদেরকে আমাদেরকে একসাথে মিলিয়ে দেখ, এবং আমরা চেষ্টা করি কিছু শেখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।